তো এগুলোর পর আসলে আরেকটা টপিক থাকবে, সেটা হচ্ছে এমএসটি, যেটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের গ্রাফের লাস্ট টপিক। তো আমরা আসলে আজকে টপোলজিক্যাল সর্টিং দিয়ে আসলে শুরু করব। তো এখানে একটা ডেফিনেশন লিখছে, দেখেন বলছে কি যে টপোলজিক্যাল সর্টিং ফর ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ ইজ আ linear ordering of vertices such that for each vertex, each edge directed as u to v, the vertex u comes before v in the ordering. এই ডেফিনেশন থেকে অনেকের কাছে একটা আইডিয়া মানে আউট অফ প্লেস লাগতে পারে, এটা নিয়ে আমরা চিন্তা করবো না। আমরা প্রথম যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, দেখেন এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। হ্যাঁ, এবং এখানে লাস্ট একটা নোট দেওয়া আছে, দেখেন বলা আছে কি যে টপোলজিক্যাল সর্টিং ফর আ গ্রাফ ইজ নট পসিবল ইফ আ গ্রাফ ইজ নট আ ড্যাগ। তো প্রথম কথা হচ্ছে ড্যাগ মানে বলতে আমরা বুঝতেছি, ড্যাগ মিনস হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। ওকে, তার মানে কি, আমরা তো অলরেডি অনেক ধরনের গ্রাফ পড়ছি, রাইট? যেমন এই ধরনের যদি একটা গ্রাফ হয় এরকম এ বি সি, এটা তো একটা আনডিরেক্টেড গ্রাফ, রাইট? দিস ইজ অ্যান আনডিরেক্টেড গ্রাফ। ওকে, আচ্ছা, কেউ আমাকে বলতে পারেন যে এই গ্রাফটাতে কি আমার সাইকেল এক্সিস্ট করে কিনা? ইন দিস, যে গ্রাফটা আমি ছোট করে রাখলাম এখানে, ইজ দেয়ার এনি সাইকেল প্রেজেন্ট ইন দিস গ্রাফ? এনিওয়ান? ইয়েস, এখানে একটা কিন্তু সাইকেল আছে, রাইট? আচ্ছা, তো এখন কথাটা কি বলছিলাম, যে আমাদের জিনিসটা কি হতে হবে, টপ সর্ট করার জন্য এই টপোলজিক্যাল সর্টকে আমরা ছোট করে টপ সর্টও বলতে পারি। টপ সর্ট, টপোলজিক্যাল সর্টিং করার জন্য আমার আসলে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফটা হওয়া প্রয়োজন। কেন প্রয়োজন, এখন আমরা এটাতে আসি আসলে, যে ওয়াই কেন আমার, আপনাকে কোশ্চেনটা জানতে হবে যে ওয়াই কেন আমার আসলে এটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফই কাজ করবে, কেন আমার এটা মানে সাইক্লিক গ্রাফ বা আনডিরেক্টেড গ্রাফ হলে কাজ করবে না। খেয়াল করেন, আমরা একটা সোজা এক্সাম্পল দেখি। হ্যাঁ, সোজা এক্সাম্পলটা খুবই সিম্পল, এটা আমরা রিলেট করতে পারবো হোপফুলি। যে আমাদের সিকোয়েন্সটা এরকম না, কোর্স সিকোয়েন্সটা, যে আমি 110 করি, তারপর 111 করি, তারপর আমি 220 করি, রাইট? তারপর আমি ধরেন 221 করি। ব্যাপারটা এরকম না, আমাদের কোর্সের কিছু সিকোয়েন্স আছে না এরকম একটা, রাইট? ওকে, তো ধরেন এরকম এই সিকোয়েন্সটাকে যদি আমি একটা গ্রাফে দেখি, ধরেন আমি প্রথমে ব্র্যাকে ভর্তি হইলাম, সিএসসি ডিপার্টমেন্টে, আমাকে প্রথমেই ওরা বললো 110 করতে। হ্যাঁ, আচ্ছা, 110 থেকে পর আমি গেলাম হচ্ছে 111 করতে। ওকে, 111 থেকে পরে গিয়ে 111 থেকে আমরা জানি পরে হচ্ছে 220 করি, রাইট? আচ্ছা, 220 পর আমরা করেছি 221, তাই না? আচ্ছা, তো এটা করলাম, এটা করার পরে এখন এখানে খেয়াল করেন ব্যাপারটা, যে এরকমই তো, রাইট? এরকমই বিষয়টা কিন্তু এরকম, রাইট? এরপর 221 থেকে কিন্তু অনেকগুলো কোর্স আসলে করা যায়, রাইট? আপনি চাইলে 331 করতে পারেন, 321 করতে পারেন, মাল্টিপল কোর্সেস ইউ ক্যান ডু আফটার ডুইং 221। হাউএভার, ইজ ইট পসিবল যে আপনি 221 এর পর আবার 110 করবেন? পসিবল না কিন্তু, রাইট? আপনি কিন্তু ব্যাপারটা রিটেকের কনসেপ্টে না যাই আমরা, ব্যাপারটা হচ্ছে এভাবে খেয়াল করেন, যে আমরা যখন কোর্স করতে আসলাম, লেটস সে যে কোর্সের একটা সিকোয়েন্সের কথা চিন্তা করি, তাহলে আমার কোর্সের সিকোয়েন্সে প্রথমে কে 110, তারপর 111, তারপর 220, তারপর 221। এটা কিন্তু পসিবল না যে আপনি ধরেন 110 করলেন, 111 করলেন, 220 করলেন, 221 করলেন, আবার কিন্তু 110 করবেন, এটা কিন্তু পসিবল না, রাইট? তার কারণ এখানে দ্যাট মিনস এখানে কিন্তু কি আছে, আসলে সাইকেল আছে, রাইট? ওকে, সো সিমিলারলি, কারণ হচ্ছে কি, এটা কিন্তু একটা অর্ডার সিকোয়েন্স, রাইট? এই যে আমাদের যে কোর্সের যে সিকোয়েন্সটা, আমাদের যে সিএসসি ডিপার্টমেন্টের কোর্স করা সিকোয়েন্সটা, এটা কিন্তু একটা অর্ডার সিকোয়েন্স। আপনাকে 111 করার আগে কিন্তু 110 মাস্ট করতে হবে, আপনাকে 220 করার আগে 110 এবং 111 মাস্ট শেষ করে আসতে হবে। আপনি যদি 111 কোনোভাবে পাস না করেন, অথবা 111, ইফ ইউ ওয়ান্ট টু ডু 220 উইদাউট ডুইং 111, এটা কিন্তু কখনোই পসিবল না, রাইট? সিমিলারলি, আপনি যদি 221 করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই প্রিভিয়াস 3টা কোর্স অফকোর্স আপনাকে পাস করে আসতে হবে। ইট ইজ নট পসিবল যে আপনি 221 করবেন উইদাউট ডুইং ইদার অফ 110, 111 অর 220, রাইট? এটা আমরা সোফার আমরা জানি। তাহলে এখানে একটা খেয়াল করেন, এখানে কি একটা লিনিয়ার সিকোয়েন্স বা লিনিয়ার অর্ডারিং এক্সিস্ট করে না? যে অর্ডারিংটা হচ্ছে অনেকটা এরকম, যে আমি আগে 110 করব, তারপর আমি 111 করব, তারপর আমি 220 করব, তারপর আমি 221 করব, তাই না ব্যাপারটা? যে আমার 221 করার যদি সিকোয়েন্সটার কথা চিন্তা করি, সিকোয়েন্সটা কিন্তু এরকম, রাইট? এখন যদি সিকোয়েন্সটা সাইক্লিক হইতো, সাইক্লিক হলে ব্যাপারটা কিভাবে দাঁড়িত না, যে আমি 110 করলাম, 111 করলাম, 220 করলাম, তারপর 220 আসলাম, 220 পর আমি আবার 221 পর আমি আবার 110 আসলাম। ইজ ইট পসিবল রিয়েল লাইফে? এটা কিন্তু হয় না, রাইট? আমি 221 পর কি আমি 110 করি না, আমরা কিন্তু ফার্দার কোর্সগুলোতে মুভ অন করি না, তাই না? তার মানে দ্যাট মিনস, হোপফুলি দ্যাট ইজ ক্লিয়ার ফলো, যে এখানে যখন সাইকেল এক্সিস্ট করতেছে, তাহলে কিন্তু আমার এই লিনিয়ার অর্ডারিংটা ব্রেক হয়ে গেল, তাই না? যে ব্যাপারটা খেয়াল করেন, আমার অর্ডারিংটা কিরকম ছিল কোর্সের, যে আমি 110, 111, 220, 221, যখনই একটা সাইকেল এক্সিস্ট করতেছে, তখন আসলে কি 221 থেকে অর্ডারটা কি আবার 110 এর দিকে। বাট ইজ ইট পসিবল?
একটু চিন্তা করেন তাহলে দেখবেন যে অ্যান্সারটা কিন্তু না, রাইট? কারণ আপনি 221 এর পর কি করবেন? 221 এর পর কিন্তু ব্যাপারটা এরকম হয়ে যায়, রাইট? আপনি চাইলে এখানে 321 করতে পারেন, আপনি চাইলে 331 করতে পারেন, আপনি চাইলে 422 করতে পারেন, আমি ভুলে গেছি বাকি আর কি কোর্স আছে, মনে নেই আসলে আর। 370 করতে পারেন, হ্যাঁ? তা ইউ ক্যান ফলো এনি অফ দিস, রাইট? বাট ব্যাপারটা এটা তো কখনো পসিবল না, রাইট? তাই না? তাহলে এই জন্যই একটা জিনিস খেয়াল করেন যে আমাদের ব্যাপারটা কি, যে টপ সর্ট বা টপোলজিক্যাল সর্টের প্রথম প্রিরিকুইজিট হচ্ছে আপনাকে এটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হইতে হবে। এবং কেন, তাহলে প্রথমত তো হোপফুলি বোঝা উচিত যে কেন আমার আসলে সাইক্লিক হতে পারে না। সেকেন্ড জিনিসটা চিন্তা করেন যে কেন আমার আনডিরেক্টেড হতে হবে। কারণ কি, আনডিরেক্টেড গ্রাফে কিন্তু সবই সাইকেল, রাইট? যে আমি যদি এরকম একটা কি এই যে সাইকেল হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু সাইকেল আছে, রাইট? কিন্তু আমি যদি একটা ডিরেক্টেড গ্রাফ আঁকি, এটা দেখে এরকম দেখেন এখানে কিন্তু নো সাইকেল। ওকে, সো দ্য ডিফারেন্স ইজ দ্যাট একটা ডিরেক্ট গ্রাফ যখন আনডিরেক্টেড হয় সেটার জন্য কিন্তু তিনটা এজে সাইকেল হওয়া খুব ইজিয়ার কম্পেয়ার টু কি বলে, যে একটা আনডিরেক্টেড গ্রাফে আসলে সাইকেল হওয়া খুবই ইজিয়ার কম্পেয়ার টু অ্যান আনডিরেক্টেড গ্রাফ। সো যার কারণে আসলে যে যখনই আপনি একটা গ্রাফে সাইকেল এক্সিস্ট করে, আমরা যে দেখলাম এখানে সাইকেল এক্সিস্ট করলে, আমি যে লিনিয়ার অর্ডারিং এর কথা বলতেছি, যে আমার কোর্স করা লিনিয়ার অর্ডারিংটা কি 110 করবো, তারপর 111 করবো, তারপর 220 করবো, তারপর 221 করবো। এরকম তো হতে পারবে না যে আমি 221 এর পর আবার গিয়ে 110 করবো, তা তো হবে না, রাইট? তাহলে এই যে যখনই আমার গ্রাফে কিন্তু সাইকেল থাকে, সেটা কিন্তু আসলে কি আমার এই যে লিনিয়ার অর্ডারিংটা কিন্তু ব্রেক করে দিতেছে। আবার এবং একই সাথে একটা আনডিরেক্টেড গ্রাফে কিন্তু সাইকেল হওয়া ইজ মাচ ইজিয়ার। সো দ্যাট ইজ ওয়াই আমাদের টপোলজিক্যাল সর্টিং এর প্রথম প্রিরিকুইজিট হচ্ছে যে গ্রাফটাকে অবশ্যই ড্যাগ হইতে হবে, অর্থাৎ ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। গ্রাফে কোনোভাবেই আমাদের সাইকেল থাকতে পারবে না, ওকে? এবং গ্রাফটা একই সাথে আনডিরেক্টেডও হতে পারবে না, কারণ আনডিরেক্টেড গ্রাফ মানে যদি তিনটা ভার্টেক্সের মধ্যে এজ থাকে তখনই কিন্তু সেখানে সাইকেল হয়ে যায়। ওকে, সো ফার এনি কোশ্চেন্স যে প্রিরিকুইজিটটা নিয়ে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমাকে কোশ্চেন চ্যাটে বা ইয়াতে বললেন। আমরা হচ্ছে মুভিং ফরওয়ার্ড, যে আমরা আসলে টপোলজিক্যাল সর্টিং বলতে কি বুঝি। এটা খুবই সিম্পল কনসেপ্ট, কারণ হচ্ছে আমরা অলরেডি এই জিনিসটা আসলে অলরেডি দেখে ফেলছি। সেটা হচ্ছে প্রথমত টপোলজিক্যাল সর্টিং দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডিএফএস এর সাহায্যে, একটা হচ্ছে বিএফএস এর সাহায্যে। আমরা হচ্ছে প্রথমে আমরা দেখবো হচ্ছে টপোলজিক্যাল সর্টিং। এটা হচ্ছে আমরা প্রথমে দেখবো হচ্ছে ইউজিং ডিএফএস। আচ্ছা, সো ডিএফএস এর সাহায্যে আমরা কিভাবে করি এটা দেখবেন, খুবই সিম্পল একটা কনসেপ্ট। আমরা অলরেডি আসলে এই জিনিসটা করে ফেলছি। ধরেন এরকম একটা গ্রাফ আছে 5 6 7 1, so 3 থেকে 4, সেভেন থেকে 1। ওকে, আচ্ছা, সো এখানে একটা দেখেন, এখানে হচ্ছে আমাদের কাছে একটা ডিরেক্টেড গ্রাফ আছে এবং খেয়াল করেন এই গ্রাফে আসলে কিন্তু কোনো সাইকেল প্রেজেন্ট নাই, হ্যাঁ? তো এখন এই গ্রাফটাতে আসলে টপোলজিক্যাল সর্টিং বলতে কি হয়েছে, আমরা দেখছিলাম একটু আগে একটা কথা বলছিলাম যে টপোলজিক্যাল সর্টিং মানে হচ্ছে লিনিয়ার অর্ডারিং অফ ভার্টিসেস। এই কথাটা আমরা একটু আগে দেখছিলাম। এইটা আসলে কিভাবে হয়, হ্যাঁ? আচ্ছা, সো এখানে প্রথম জিনিস কি, আমরা টপ সর্ট যেটা বলতেছিলাম, যে টপ সর্ট আপনি চাইলে ডিএফএস দিয়েও করতে পারেন, আপনি চাইলে বিএফএস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, বোথ ওয়েতে এটাও কাজ করবে। এখন ডিএফএস এর আমরা যেটা যেটা বলছিলাম আসলে, যে ডিএফএস দিয়ে আসলে টপ সর্ট কিভাবে করে, আমরা এই আইডিয়াটা নিয়ে অলরেডি আমরা জানি। তো ধরেন আমি যদি 2 থেকে ডিএফএসটা শুরু করি, দ্যাট মিনস আমার কলগুলো যদি এরকম হয় যে আমি ধরেন ডিএফএস অফ প্রথমে কল করলাম 2, কারণ ধরেন 2 হচ্ছে আমার, এই ক্ষেত্রে আমরা ধরেন 2 হচ্ছে আমার সোর্স, রাইট? আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে 2 কে যখন আমি কল করতেছি মানে কি 2 কে আসলে আমি ভিজিট করতেছি, রাইট? সো এরকম আমার কাছে একটা ভিজিটেড এরিয়া থাকবে, হচ্ছে 0 বেস 2। আচ্ছা, ইনিশিয়ালি তো আমি কাউকে ভিজিট করিনি আসলে, তো সবাই ভিজিটেডটা 0 থাকবে। আর আমি বলতেছিলাম হচ্ছে 2 হচ্ছে আমার সোর্স, তার মানে কি আমি অবশ্যই 2 এর জন্য ডিএফএসটাকে কল করবো, রাইট?
তো 2 এর জন্য যদি আমি ডিএফএস কে কল করি তার মানে কি 2 এর ভিজিটেডটা হয়ে যাবে হচ্ছে আমার 1, এবং কেউ আমাকে বলতে পারবেন যে 2 এর স্টার্টিং টাইমটা তখন কি হবে? আমরা তো অলরেডি যেহেতু পড়েছি। এনিওয়ান একটু রেসপন্স করি। স্যার 1 1 হবে, রাইট? থ্যাংক ইউ। আচ্ছা 2 থেকে আমি কোথায় কোথায় যেতে পারি দেখেন তো। স্যার 3 5 and 6 2 থেকে আমি 3 5 এবং 6 এ যেতে পারি। ধরেন আমি যদি 3 তে যাই লেটস সে, তাহলে এটা স্টার্টিং টাইম হচ্ছে 1, তাহলে 2 থেকে আমি কোথায় গেলাম? 2 থেকে গেলাম হচ্ছে ডিএফএস অফ 3 তে গেলাম, তাহলে ডিএফ 3 তে গেলে কি 3 এর স্টার্টিং টাইম হবে 2, রাইট? আচ্ছা 3 থেকে আমি কোথায় যেতে পারি চেক করেন। 3 থেকে যেতে পারি আমি 4 অথবা 5 এ। আচ্ছা তাহলে এর মানে কি আমি ধরেন 5 এ যদি যাই তাহলে 5 এর স্টার্টিং টাইম হবে কি 3, রাইট? আচ্ছা 5 থেকে আমি আরো কোথায় যেতে পারি চেক করেন। 5 থেকে আমি যেতে পারি হচ্ছে 6 এ, না হলে হচ্ছে 7 এ। ধরেন আমি যদি 6 এ যাই তাহলে 6 এর স্টার্টিং টাইম হচ্ছে 4। আচ্ছা একটা জিনিস ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এগুলাকে ভিজিটেড মার্ক করতে ভুলে গেছি। 3 কে ভিজিট করছি, 5 কে করছি, আর হচ্ছে 6 কে করছি, রাইট? আমি 3 থেকে আমি হচ্ছে এরকম করেছি ডিএফএস অফ 5, হচ্ছে ডিএফএস অফ 6। ওকে আচ্ছা 6 থেকে দেখেন अगेन 6 থেকে আমি 6 কে ভিজিট করছি, সো 6 কে একটা স্টার্টিং টাইম দিলাম। अगेन চেক করেন 6 থেকে আমি কই যেতে পারি। 6 থেকে আমি শুধুমাত্র 7 এ যেতে পারি, তাহলে 7 এ গেলাম ডিএফএস অফ 7, সো 7 কে আমি ভিজিট করলাম এবং 7 কে আমি একটা স্টার্টিং টাইম দিলাম 5। এখন 7 থেকে কি আর আমি কোথাও যেতে পারি দেখেন তো? ক্যান উই গো এনিওয়্যার ফ্রম 7? না স্যার। তাহলে 7 কে এখন কি করতে হবে? তার মানে কি 7 আসলে কি আমার ফুললি এক্সপ্লোরড না? यस স্যার। তাহলে এখানে আমরা কি দিতে হবে? 7 কে একটা এন্ড টাইম দিতে হবে। এন্ড টাইম দিতে হবে, যেটা হচ্ছে আসলে কি হবে 6, রাইট? यस তারপর ব্যাক ট্র্যাক। আচ্ছা তারপর হচ্ছে আমরা কি করবো? তারপর হচ্ছে আমি 7 থেকে আমি ব্যাক ট্র্যাক করবো হচ্ছে আমি 6 এ। তাহলে 6 কে আমি একটা কি দিব अगेन? 6 এ আমি চেক করবো 6 কি 6 থেকে কি আর আমার কোনো আনভিজিটেড ভার্টেক্স আছে কিনা, দেখতেছি নাই। তাহলে 6 এর এন্ড টাইমটা কি হবে? স্যার 7। 7, ভেরি গুড। আচ্ছা তারপর হচ্ছে 6 এ যেহেতু নাই তার মানে কি 6 থেকে আমি ব্যাক ট্র্যাক করবো 5 এ। আচ্ছা 5 এর কি আর কোনো আনভিজিটেড ভার্টেক্স আছে দেখেন তো? না স্যার। না 5, কারণ 5 থেকে শুধুমাত্র 6 আর 7 এ যাওয়া যেত, বোথ আর ভিজিটেড। তাহলে কি হবে? 5 কে একটা এন্ড টাইম দিয়ে দিব, সেটা হচ্ছে 8, রাইট? এবং 5 থেকে ব্যাক ট্র্যাক করবো হচ্ছে আমি 3 তে। ওকে আচ্ছা 3 তে যদি ব্যাক ট্র্যাক করি, এখন আমি কোশ্চেন করবো अगेन 3 এর কি আর কোনো আনভিজিটেড ভার্টেক্স আছে কিনা? স্যার 4। 4, তাহলে 4 কে আমি ভিজিট করবো, দ্যাট মিন্স 3 থেকে আরেকটা কল আসবে কি ডিএফএস অফ 4, এন্ড 4 কে আমি হচ্ছে তাহলে ভিজিট করলাম এবং 4 কে আমি স্টার্টিং টাইম দিব হচ্ছে 9। ওকে আচ্ছা 4 থেকে কি আর আমি কোথাও যেতে পারি? না স্যার। আচ্ছা 4 থেকে, আচ্ছা এটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে ফর নাও আমরা এভাবে রাখি, এভাবে দিই, এটাকে এভাবে দিয়ে দিই। হ্যাঁ এখন বলেন 4 থেকে কি আর আমরা কোথাও যেতে পারি? यस স্যার 1 এ। 1 এ যেতে পারি। তাহলে 1 কে আমি কি করব? 1 কে আমি একটা স্টার্টিং টাইম দিলাম 10। ওকে তাহলে 4 কে আমি ভিজিট করলাম, সরি 1 কে আমরা ভিজিট করলাম, 1 কে আমি ভিজিটেড মার্ক করে দিলাম। আচ্ছা 1 থেকে কি আর আমি কোথাও যেতে পারি? যেতে পারি বাট ভিজিটেড তো যেতে পারি, তার অলরেডি। ভিজিটেড, তার মানে 1 হচ্ছে কি আমার ফুললি এক্সপ্লোরড, রাইট? यस স্যার। তাহলে 1 কে আমি একটা এন্ডিং টাইম দিয়ে দিলাম 11, তারপর 1 থেকে আমি ব্যাকট্র্যাক করব 4 এ। তারপর কি 4 আমার अगेन 4 থেকে কি আর কোথাও যাওয়া পসিবল? না স্যার। তাহলে 4 কে একটা এন্ডিং টাইম দিতে হবে, সেটা হচ্ছে কত 12, রাইট? 12। ব্যাকট্র্যাক করব আমরা কোথায়? 3 তে। 3 থেকে কি আর কোথাও যাওয়া পসিবল আনভিজিটেড এনিথিং? না স্যার। না, তাহলে হচ্ছে 3 কে 3 ও কি 3 কে আমি একটা এন্ডিং টাইম দিয়ে দিলাম, সেটা হচ্ছে 13, 13। এবং 3 থেকে আমি ব্যাকট্র্যাক করব কত 2 তে, রাইট? 2 2 থেকে তে আর কোথাও হ্যাঁ যাওয়া পসিবল? যাওয়া পসিবল 5 আর 6 এ, কিন্তু তারা কি অলরেডি আমার ভিজিটেড। ভিজিটার, সো আমি তাহলে অবশ্যই তাকে ভিজিট করব, দ্যাট মিন্স 2 হচ্ছে আমার ফুললি এক্সপ্লোরড। হ্যাঁ আচ্ছা তো এভাবে তো আমাদের ডিএফএস কাজ করে, আমরা অলরেডি দেখছি। কিন্তু আমরা এতদিন পর্যন্ত আমি বুঝতাম তখন যে আমাদের স্টার্টিং এবং এন্ডিং টাইমে একটা কাজ আছে, কিন্তু কাজটা কি আমরা কিন্তু সেটা জানতাম না, রাইট? এবং আপনি যদি খেয়াল করেন স্টার্টিং টাইম, যদি এখানে আমি স্টার্টিং টাইমের চিন্তা করি, তাহলে স্টার্টিং টাইমগুলো এরকম, রাইট? 2 এর স্টার্টিং টাইম হচ্ছে 1, এটাকে একটু এভাবে লিখি। হ্যাঁ 2 এর স্টার্টিং টাইম, 3 এর হচ্ছে 2, তারপর হচ্ছে আপনার 3 4 5, আর হচ্ছে কি 9 আর 10, রাইট? দ্যাট মিন্স কি এখানে যদি আপনি এই করেসপন্ডিং ভার্টেক্সগুলোকে যদি লিখি, 1 স্টার্টিং টাইম হচ্ছে 2 এর, এইটা হচ্ছে 3 এর, 3 হচ্ছে আপনার 3 হচ্ছে 5 এর, 4 হচ্ছে আমার 4 স্টার্টিং টাইম হচ্ছে 6 এর, 5 স্টার্টিং টাইম হচ্ছে 7 এর, ভার্টেক্স 7 এর, 9 হচ্ছে ভার্টেক্স 4 এর, 10 হচ্ছে ভার্টেক্স 1 এর। আচ্ছা তো এখন একইভাবে আপনারা যদি এটাকে দেখেন যে আমি কি এন্ডিং টাইমগুলোকে এভাবে লিখতে পারি, right? তো আমি যদি এন্ডিং টাইমগুলোকে খেয়াল করি এবং একটু দেখবেন আমি একটা ইয়া করতেছি, এন্ডিং টাইমগুলোকে আমরা যদি ডিসেন্ডিং অর্ডারে লিখি, হ্যাঁ,
তাহলে এন্ডিং টাইম হাইয়েস্ট হচ্ছে দেখতেছি আমরা কত, এটা হচ্ছে আমার স্টার্টিং টাইমটা, রাইট? দিস ইজ মাই স্টার্টিং টাইম। ওকে, এখন এখানে যদি আমরা এন্ডিং টাইমটাও লিখি, লেটস রাইট দ্য এন্ডিং টাইমস হিয়ার। ওকে, সো আমি দেখতেছি এখন আমি যেটা বলতেছিলাম এন্ডিং টাইমগুলোকে আমরা কি আসলে ডিসেন্ডিং অর্ডারে লিখবো। ওকে, তো ডিসেন্ডিং অর্ডারে যদি লেখেন তাহলে এখানে খেয়াল করেন আমার হাইয়েস্ট সবচেয়ে এন্ডিং টাইম দেখতেছেন 14, এই যে যেটা 1, তাহলে এটাকে 14 লেখেন। তারপরে হাইয়েস্ট হচ্ছে 13, এরপরের হাইয়েস্ট দেখতেছি আমি হচ্ছে 12, রাইট? অবভিয়াসলি, সো 12। এরপরে আমার হাইয়েস্ট হচ্ছে 11, রাইট? এরপর কি দেখেন 8, 7 আর 6, রাইট? 8, 7, 6, এবং এদের করেসপন্ডিং ভার্টেক্সগুলো যদি লেখেন 14 এন্ডিং টাইম হচ্ছে আমার 2 এর, 13 হচ্ছে আমার 3 এর, তারপর হচ্ছে আমার কত 12 হচ্ছে আমার 4 এর, তারপর হচ্ছে কি 1 এর হচ্ছে, এটা হচ্ছে আমার 1 এর, 8 হইতেছে আমার 5 এর, 7 হচ্ছে আমার 6 এর, অ্যান্ড হচ্ছে 6 হচ্ছে আমার কার 6 হচ্ছে আমার 7 এর। তাহলে এখানে আমি দেখেন কি করলাম, আমি এন্ডিং টাইমগুলোকে আসলে ডিসেন্ডিং অর্ডার লিখবো, এবং এই ডিসেন্ডিং টাইমে আমি যে এন্ডিং টাইমটা লিখলাম এটা সিকোয়েন্সটা এরকম আসলো না, মানে ভার্টেক্সের সিকোয়েন্সটা এরকম, এটা তো ভার্টেক্স, রাইট? দিস ইজ মাই ভার্টেক্সেস, আর এটা হচ্ছে আমার এন্ডিং টাইম। তো তাইলে এরকম আসলো না সিকোয়েন্সটা 2, 3, 4, 1, 5, 6, 7, রাইট? এই যেরকম একটা সিকোয়েন্স পেলাম না, এটাই হচ্ছে আসলে আমার টপোলজিক্যাল সর্টিং। বুঝতে পারছেন কি? তাহলে বেসিক্যালি ডিএফএস দিয়ে আমরা কিভাবে বের করতে পারি এটা কিন্তু খুবই, মানে অলরেডি আমরা জানি, অলরেডি আমরা পড়ছি, দ্যাট ইজ ওয়াই। দেখেন ডিএফএস এর সময় আমি যে সিকোয়েন্স বের করতেছিলাম, সিকোয়েন্সটা তো এরকম, দিস ইজ রাইট, এই যে স্টার্টিং টাইমটা বেসিক্যালি কিন্তু হচ্ছে আমার ডিএফএস এর সিকোয়েন্স বলে দেয়। ওকে, আর এন্ডিং টাইমটা যেটা আমরা অলরেডি ডিএফএস বের করার সময় দেখছিলাম, বাট আমরা কিন্তু আসলে জানতাম না যে আমরা কেন বের করতেছি। তাহলে এখানে খেয়াল করেন যে এন্ডিং টাইমটা যদি খেয়াল করেন যে এন্ডিং টাইমটা যদি আপনি ডিসেন্ডিং অর্ডারে সর্ট করেন তাহলে ব্যাপারটা এরকম আসবে না, রাইট? 14, 13, 12, 11, 8, 7, 6, এবং সেই এন্ডিং টাইমে করেসপন্ডিং ভার্টেক্সগুলো যে এরকম, তাহলে সেই যে করেসপন্ডিং যে ভার্টেক্সগুলোকে পেলেন এটাই হচ্ছে আমার টপোলজিক্যাল সর্টিং। হ্যাঁ, এবং খেয়াল করেন এইটা দেখে আসলে কি মিন করতেছে, লেটস চেক অ্যাবাউট ইট। তাহলে আমি টপোলজিক্যাল সর্টিংটা এরকম পাইছি, রাইট? যে আমার আমার টপ সর্টটা এরকম আসছে, একটা টপ সর্ট যে 2, 3, 4, তারপর হচ্ছে আমার 1, 5, 6, 7। তাহলে এটা আসলে কি মিন করতেছে? হ্যাঁ, হোয়াট ডাজ ইট মিন বাই, এই যে আমি টপ সর্ট করলাম, মানে এটা আমার কি লাভ আসবে? যেমন আপনি অ্যারে সর্ট করলে আমার একটা লাভ আছে যে আমি ডেটাগুলোকে আসলে সর্টেড আকারে পাই, কিন্তু অ্যারে তো আমার একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, গ্রাফ তো আমার নন লিনিয়ার, এটার ভার্টেক্সগুলোকে আমি সর্ট করে আসলে কি পাবো এখানে? আচ্ছা, এখানে একটা কথা ছিল একটু আগে আমরা যদি দেখছিলাম, যখন বলছিল কি যে এটা কথা বলছিল এরকম যে একটা লিনিয়ার অর্ডারিং অফ ভার্টিসেস সাচ দ্যাট ফর এভরি ডিরেক্টেড এজ ইউ থেকে ভি, ভার্টেক্স ইউ কামস বিফোর ভি ইন দ্য অর্ডারিং। তাহলে প্রথমে আমরা একটা এজ নেই, ধরেন 2 থেকে 3 হচ্ছে আমার একটা এজ, 2 থেকে 3 হচ্ছে আমার একটা এজ। একটু কোশ্চেন করেন তো, দেখেন তো যে এটা তো একটা ডিরেক্টেড এজ, রাইট? নন আনডিরেক্টেড তো না। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন তো, 2 থেকে 3 আমার যে এজটা, এই অর্ডারিংটা কি আমার এই অর্ডারে আছে কিনা দেখেন তো, যে আমার এই যে এজটা, এই এজটাতে কি বলতেছে যে আমার এজটা হচ্ছে 2 থেকে 3। তাহলে খেয়াল করেন তো আমার যে আমি যে টপ সর্টের যে অর্ডারটা পেলাম সেখানেও কি 2 আমার 3 এর আগে আছে কিনা, দেখেন তো আছে না? তাহলে এই যে এটাকে, তারপর এরপর যদি আরেকটা এজ নেন, ধরেন আরেকটা এজ আমরা নিলাম 5 থেকে 7। হ্যাঁ, এই এজটার জন্য চেক করেন তো এই এজটা আসলে কি বলতেছে যে আমার 5 থেকে 7। তারপর খেয়াল করেন তো এই যে আমার অর্ডারটা এখানে কি 5 এর আগে, 7 এর আগে কি 5 আছে কিনা, রাইট? আচ্ছা, আরেকটা এজ আমরা নেই এরকম, ধরেন লেটস আমরা নিলাম হচ্ছে 1 থেকে 5। ওকে, এই যে 1 থেকে 5 একটা ডিরেক্টর, চেক করেন তো 1 থেকে 5, 1 কি আমার অর্ডারে 5 এর আগে আছে কিনা, রাইট? আছে না? তো চেক করেন তো এই যে 1, 5 আগে আছে না? তাহলে এই যে দিস ইজ আর টপোলজিক্যাল অর্ডারিং মিন। এবং এখন হোপফুলি আপনার কাছে ডেফিনেশনটা একটু ইয়া লাগবে। কি বলছে দেখেন, টপোলজিক্যাল সর্ট ফর ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ ইজ আ লিনিয়ার অর্ডারিং অফ ভার্টেক্স। মানে আপনি ভার্টেক্সগুলোকে এমনভাবে অর্ডার করবেন যাতে কোনো ডিরেক্টেড এজ যদি ইউ থেকে ভি থাকে তাহলে ইউ মানে প্রথমটা অবশ্যই ভি এর আগে আসতে হবে অর্ডারে। এই যে আমি যে কথাটা বলতেছিলাম মাত্রই, যে ধরেন 5 থেকে 6, তাহলে টপ সর্ট আমাকে কি বলবে যে আমার টপ সর্টের যে অর্ডার সেখানে অবশ্যই 5 হচ্ছে কি আমার 6 এর আগে আসবে। দেখেন তো 5 কি আমার 6 এর আগে আসছে কিনা, ঠিক আছে? তারপর আরেকটা এজ যদি নেন, ধরেন 2 থেকে 2,6, চেক করেন তো 2 কি আমার 6 এর আগে আছে কিনা, এই যে দেখেন 2 6 এর আগে আছে। সো বুঝতে পারছেন টপ সর্টের মানে আইডিয়াটা কি? এনি কোয়েশ্চেন্স?
ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে টপ সর্ট আসলে কিভাবে কি হইলো এখানে? আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে ভালো, হোপফুলি কোনো কোয়েশ্চেন নাই, আরেকবার একটু দেখে নিলেন তাইলে মানে একটু জাস্ট গো থ্রু করবেন যে হোপফুলি আইডিয়াটা পাইছেন, রাইট? যে টপ সর্টের মানে হচ্ছে আমি ভার্টেক্সগুলোকে এমনভাবে লিনিয়ারলি অর্ডার করবো যাতে কোনো এজ যদি থাকে সেই এজটা আসলে ওই ভার্টেক্সের অর্ডারটাই মেনটেন করতেছে। হ্যাঁ, তো এই জাস্ট এটা আমরা অলরেডি, এটা নতুন কিছু না আসলে, আমরা অলরেডি এটা পড়ে ফেলছি বাই দিস টাইম ডিএফএস এ। আমরা ওই স্টার্টিং টাইম আর এন্ডিং টাইম, এই যে দেখেন আপনার এন্ডিং টাইমের যে কাজটা, এটা কিন্তু আমরা বুঝে গেলাম। হ্যাঁ, যে ওই যে আমরা ডিএফএস এর সময় আমরা এন্ডিং টাইম পড়ছি, যে এটাই হচ্ছে এটা। সো এনি কোয়েশ্চেন্স সো ফার? আচ্ছা, তো যদি কোয়েশ্চেন না থাকে, তারপরে জিনিসটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আসলে একই জিনিসই, জাস্ট হচ্ছে আমরা এখন বিএফএস দিয়ে দেখবো আর কি। using BFS. আচ্ছা, আচ্ছা, সো এখন আমরা আরেকটা নেই, অন্য একটা গ্রাফ নিয়ে কাজ করি, কারণ এই গ্রাফটা নিয়ে অলরেডি কাজ করছি। লেটস সে উই আর টকিং অ্যাবাউট দ্য গ্রাফ লাইক দিস। হ্যাঁ, লেটস সে এটা এরকম 6 1 সরি 6 1 4 5 3 4 1। সো লেটস সে গ্রাফটা এরকম। 2 থেকে 3। ওকে, সো খেয়াল করেন এটা হচ্ছে আমার একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। অ্যাজ ইউ ক্যান সি এই গ্রাফটাতে আসলে কোনো সাইকেল এক্সিস্ট করতেছে না, এবং একই সাথে গ্রাফটা আমার ডিরেক্টেড। আমরা এখন আসলে দেখবো এখানে যে এখানে আসলে আমরা বিএফএস এর মাধ্যমে আসলে টপ সর্ট আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ, বা হাউ ডাজ ইট ওয়ার্ক অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, সো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যদি এখানকার একটু আইডিয়াটা নিই, একটু আমরা একটু ডেপথে দেখি। হ্যাঁ নিহাত বলেন স্যার। আচ্ছা, আই গেস ভুলে করছেন। আচ্ছা, স্যার দিয়ে ভুল হয়েছিল স্যার। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা যদি এখানে দেখি আসলে, ইফ ইউ লিস্ট দ্য ভার্টেক্সেস অফ দিস গ্রাফ, এখানে আসছে হচ্ছে আমার ভার্টেক্সেস হচ্ছে, আচ্ছা এখানে আমি দুইটা ওয়ান দিয়ে দিছি, রাইট? এটা 2 হবে, সরি, দিস উইল বি 2। ওকে, সো আমার এখানে ভার্টেক্সেস হচ্ছে 1 2 3 4 5 6, এবং আমি যদি এজগুলোকে লিস্ট করি, আমার এজগুলো আছে এরকম। এজগুলোকে যদি আমরা লিস্ট করি, ধরেন আছে হচ্ছে একটা এজ আছে, ধরেন 5 থেকে 1 একটা আছে, 6 থেকে 1 একটা আছে, 6 থেকে 3 একটা আছে, 3 থেকে 4 একটা আছে, 4 থেকে 2 একটা আছে, 5 থেকে 2 একটা আছে। ঠিক 6টা এজ আছে, 6টা ভার্টেক্স। আচ্ছা, ওকে, সো আচ্ছা, সো কেউ কি আমাকে একটু বলতে পারেন যে এইটা হচ্ছে আমার গ্রাফ, রাইট? দিস ইজ দ্য ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এটা এই যে ভার্টেক্স, এটা হচ্ছে এইগুলো এজ। কেউ কি আমাকে বলতে পারেন যে ভার্টেক্স 1 যেটা, সেটার ইন ডিগ্রি কত? মনে আছে ইন ডিগ্রি? স্যার 6 আর 5। মানে 2 আর কি বেসিক্যালি, রাইট? ইন ডিগ্রি মানে হচ্ছে সরি ইনকামিং সরি এজ। স্যার 2 আর কি ইনকামিং। ইন ডিগ্রি, আচ্ছা আমি যদি কেউ ভুলে যান, আমি একটু আবার রিপিট করি। ইন ডিগ্রি মানে হচ্ছে একটা ডিরেক্টেড গ্রাফে কয়টা ইনকামিং এজ, এবং আউট ডিগ্রি মানে হচ্ছে কয়টা আউটগোয়িং এজ। তাহলে এখানে যদি খেয়াল করেন, আমার ভার্টেক্স 1 যেটা, সেখানে দুইটা ইনকামিং এজ আছে, একটা 6 থেকে একটা 5 থেকে। দ্যাট মিনস 1 এর ইন ডিগ্রি হচ্ছে 2। একই লজিকে চেক করেন 2 এর ইন ডিগ্রি কত দেখেন, 2 তে শুধুমাত্র 2 তে দুইটা ইনকামিং এজ আছে, একটা 4 থেকে একটা 5 থেকে। সো দ্যাট মিনস 2 এর ইন ডিগ্রি হচ্ছে 2। 3 এর কথা যদি চেক করি, 3 তে যদি দেখেন, 3 তে শুধুমাত্র একটা ইনকামিং এজ আছে ফ্রম 6। সো দ্যাট মিনস 3 এর ইন ডিগ্রি হচ্ছে আমার 1। একই সাথে আমি যদি 4 এর কথা বলি, 4 এ দেখতেছেন একটা ইনকামিং এজ আছে ফ্রম 3। সো 4 এর ইন ডিগ্রি হচ্ছে 1। এরপর হচ্ছে আরেকটা দেখেন, যদি 5 এর কথা যদি চিন্তা করেন, দেখেন 5 এর কিন্তু কোনো ইন ডিগ্রি নাই, কারণ 5 এর কোনো ইনকামিং এজ কিন্তু নাই, রাইট? সব দুইটি আউটগোয়িং এজ। তো দ্যাট মিনস 5 এর ইন ডিগ্রি 0। এবং একই সাথে 6 এর জন্য যদি দেখেন, 6 এর কথাও যদি বলেন, 6 এর ইন ডিগ্রি হচ্ছে আমার বেসিক্যালি এখন 0। ওকে, আচ্ছা, এখন এটাতে আমাদের আসলে কি করতে হবে এখানে, এই আমরা কিভাবে আসলে এখান থেকে কি বলে টপোলজিক্যাল সর্টিংটা আসলে বের করতে পারবো? হ্যাঁ, সো আমরা যদি একটু দেখি সেটা, সো যেহেতু আমরা এখানে বিএফএস ইউজ করতেছি, সো অবশ্যই আমাদের এখানে কিউর কাজ আছে। সো আমরা একটা কিউ নিব। ওকে,
এবং একই সাথে আমরা যে কাজটা করবো আসলে সেটা হচ্ছে এই যে ইন ডিগ্রিগুলা প্রত্যেকটা ভার্টেক্সের যে ইন ডিগ্রি আছে এটাকে নিয়ে একটা অ্যারে বানাবো। ওকে, সো ইন ডিগ্রি নিয়ে একটা অ্যারে নিলাম, এখানে আমার 6টা ভার্টেক্স আছে, সো 0 1 2 3 4 5 6 রাইট 5 6। আচ্ছা, এবং ইন ডিগ্রি এটা আমার এই আমি তো এটা ইউজ করবো না, 1 এর ইন ডিগ্রি হচ্ছে 2, 2 এরও 2, 3 এর হচ্ছে 1, 4 এর 1, 5 এর হচ্ছে 0, এটা 0। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা কি করব, প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করবেন যে সেখানে হচ্ছে যে আমরা এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমতই চেক করবেন যে আমার এই গ্রাফে আসলে কার কার ইন ডিগ্রি 0 আছে। তাহলে আমি যদি এখানে চেক করি আমার কিন্তু 5 এবং 6 এদের দুইজনেরই কি ইন ডিগ্রি হচ্ছে আমার 0, রাইট? তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে কিউটা আছে কিউতে সবগুলো ভার্টেক্সকে অ্যাড করবেন যাদের হচ্ছে আমার ইন ডিগ্রি হচ্ছে 0। দ্যাট মিনস এখানে যদি আমি করি দ্যাট মিনস কিউতে আমার ধরেন 5 এবং হচ্ছে আমার 6কে অ্যাড করলাম। হ্যাঁ, কারণ এদের আমরা শুরুই করবে ভাবে, এবং আপনার মনে যদি কোয়েশ্চেন আসতে পারে যে স্যার হোয়াট ইফ একটা গ্রাফে কোনো ভার্টেক্স থাকলো না যার ইন ডিগ্রি আসলে 0 না, মানে সবারই ধরেন কোনো না কোনো ইনকাম, ব্যাপারটা এভাবে খেয়াল করেন যে আপনাদেরকে যখন গ্রাফগুলো দিবে দেখবেন এরকমই গ্রাফ দিবে যাদের আসলে ইন ডিগ্রি আছে, মানে ইন ডিগ্রি 0, মানে এমন একটা গ্রাফ প্রত্যেকটা গ্রাফেই এমন না এমন কোনো ভার্টেক্স থাকবে যার কোনো আসলে ইনকামিং এজ নাই। হ্যাঁ, এটা লজিক্যালি যদি আপনি চিন্তা করেন যে ঢাকা শহরের কথা যদি চিন্তা করেন, ঢাকা শহরে তো অবশ্যই একটা স্টার্টিং পয়েন্ট আছে, রাইট? এবং সেই স্টার্টিং পয়েন্টে তো কোনো ধরেন আমি যদি চিন্তা করি যে ঢাকা শহরের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ধরেন আমি বললাম যে উত্তর হচ্ছে ঢাকা শহরের স্টার্টিং পয়েন্ট, তাহলে আমরা নর্মালি এভাবে চিন্তা করি না যে স্টার্টিং পয়েন্ট থেকেই আমি শুরু করবো যাত্রাটা আমার, তাই না? তাহলে নর্মালি এরকম না ব্যাপারটা যে স্টার্টিং টাইমে ইন ডিগ্রি কিন্তু অলওয়েজ হচ্ছে কি আমার 0। সো ইন লাইট অফ দ্যাট নলেজ এখানে আমরা দেখতেছি এই গ্রাফে হচ্ছে আমার ইন ডিগ্রি কত, দেখেন ইন ডিগ্রি হচ্ছে 5 এবং 6, এদের কোনো কিন্তু ইনকামিং এজ নাই, সো এদের ইন ডিগ্রি হচ্ছে 0 এবং এদেরকে হচ্ছে আপনি কিউতে আপনি কি করলেন, আপনি হচ্ছে কিউতে রাখলেন। আচ্ছা, এখন শুরুতে কি আছে কিউতে, দেখেন শুরুতে কিউতে আসছে হচ্ছে আমরা যদি দেখি যে আমরা ওই লজিকে চলে যাই যে ইউ অ্যাডজাসেন্ট অফ ইউ আর হচ্ছে বি, তাহলে এখানে কি করলাম এখানে আমরা কি করবো আসলে এখানে একটা কাজ করি আগে, আসলে আমরা টপ সর্ট সিকোয়েন্সটা লিখি, টপ সর্ট সিকোয়েন্স। সো যেহেতু 5 আর 6 হচ্ছে আমার এদের ইন ডিগ্রি হচ্ছে 0, সো আমি কি করলাম এদেরকে কিউতে অ্যাপেন্ড করলাম এবং একই সাথে আপনি হচ্ছে এই কি বলে 5 আর 6 কে টপ সর্ট সিকোয়েন্সে লিখে ফেলেন। হ্যাঁ, এটা যদি আপনি 6 5 লেখেন কোনো সমস্যা নাই, আপনি 5 6 লিখলেও কোনো সমস্যা নেই, অর্ডারটা ম্যাটার করবে না আসলে। এখন তা আমি ইনিশিয়ালি ধরেন আমি কিউ থেকে হচ্ছে আমি 5 কে ডিকিউ করলাম, তাহলে 5 কে যদি ডিকিউ করেন তাহলে আপনার ইউতে হচ্ছে 5, এবং আপনি যদি খেয়াল করেন 5 এর অ্যাডজাসেন্ট কারা কারা দেখেন তো 1 আর 2, রাইট? সো 1 আর 2 এর মধ্যে ধরেন আপনি হচ্ছে 1 কে নিয়ে কাজ করেন। হ্যাঁ, তাহলে চেক করেন 1 এর কি ইন ডিগ্রি 0 কিনা, দেখেন যে না 1 এর ইন ডিগ্রি দেখতেছেন কত 2 না, তাহলে এখানে যে কাজটা করবেন হচ্ছে যেহেতু আমার 1 এর ইন ডিগ্রি 0 না, তো আপনি যেটা কি করবেন যে এই 1 এর ইন ডিগ্রিটাকে এক করবেন, মানে এসেনশিয়ালি আপনি যে কাজটা করবেন আসলে এই যে ভার্টেক্সটা আছে এই ভার্টেক্সটাকে আপনি কেটে দিবেন। তাহলে এই ভার্টেক্সটা যদি কেটে দেন খেয়াল করেন তো 1 এর ইন ডিগ্রি কত হয়ে যাবে বলেন তো কেউ আমাকে, যদি আমরা এই ভার্টেক্সটাকে কেটে দিই 1 এর ইন ডিগ্রি কত হবে 1 হবে, রাইট? দ্যাট মিনস এটা আমার 1 হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এরপর যদি চেক করেন যে 5 এর আরেকটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স কি আছে দেখেন 2 না, রাইট? এটার কাজ তো শেষ। 5 এর আরেকটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে 2, চেক করেন তো 2 এর কি আমার ইন ডিগ্রি 0 কিনা, দেখতেছেন কত দেখেন তো 2, রাইট? সি 2 এর ইন ডিগ্রি হচ্ছে আমরা দেখতেছি 2, তাহলে অ্যাগেন কি করবেন এই যে ভার্টেক্সটা আছে এটাকে কেটে দিবেন এভাবে, মানে কেটে দিবেন না যে এফেক্টিভলি গ্রাফ থেকে কেটে দিবেন না, আপনি ধরে নেবেন যে তাদেরকে কেটে দিচ্ছেন। তাহলে কি হবে কেটে দেওয়া মানে কি, দেখেন কেটে দেওয়া মানে কি 2 যে ভার্টেক্সটা তার কিন্তু ইন ডিগ্রি 1 কমে গেল, কারণ ওর থেকে একটা ইনকামিং এজ কমে গেল, রাইট? দ্যাট মিনস এটাকে আপনি ইন ডিগ্রি কমে 1 বানিয়ে দিলেন। ওকে, আচ্ছা, এরপর দেখেন 5 এর আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স আসলে নাই, সো বেসিক্যালি আপনার 5 নিয়ে কাজ করা কিন্তু শেষ, তাহলে আপনি কি বলেন যে কিউ থেকে আসলে 5 কে হচ্ছে আপনি মানে কাজ শেষ। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা কি আছে দেখেন কিউতে আসছে হচ্ছে এখন আমার 6, সো আমি হচ্ছে 6 কে ডিকিউ করি, তাহলে 6 কে ডিকিউ করলে 6 এখানে, এবং আমি দেখতেছি 6 এর অ্যাডজাসেন্ট হচ্ছে আমার 1 এবং 6 এর অ্যাডজাসেন্ট হচ্ছে আমার 3 1 3। আচ্ছা, তো আমি প্রথমে 1 নিয়ে কাজ করব। আচ্ছা, 1 কে নিয়ে যদি কাজ করি তাহলে এফেক্টিভলি কি এই যে সেম লজিক আমি একটু আগে যে কাজ করছিলাম ইনকামিং এজগুলোকে কেটে দিচ্ছিলাম, তাহলে আমি চেক করব 1 এর ইন ডিগ্রি কত আসলে, আমি দেখতেছি এখন কারেন্টলি 1 এর ইন ডিগ্রি হচ্ছে 1, তাহলে আমি কি করব 6 থেকে 1 এর যে ইনকামিং এজটা সেটাকে আমি আসলে কি করব অ্যাগেন কেটে দিব, তাহলে কেটে যদি দেন তাহলে 1 এর ইয়াটা কত হবে বলেন তো আমার ইন ডিগ্রিটা কত হবে
ইফ আমরা যদি এজটা কেটে দিই স্যার 0 এবার 0 হয়ে যাবে, রাইট? সো দ্যাট মিনস এটা হচ্ছে কেটে 0 হয়ে যাবে এবং এই 1 কে হচ্ছে আপনি তখন এই সিকোয়েন্সে লিখে ফেলবেন। ওকে, আচ্ছা, তো এটা হয়ে গেল। হওয়ার পর দেখেন 1 এর যেহেতু কাছে, তারপর কি আছে 3। হ্যাঁ, তাহলে আমি আগে সেম চেক করব যে 3 এর ইন ডিগ্রি কত। আমি দেখতেছি 3 এর ইন ডিগ্রি হচ্ছে 1, তার মানে কি অবশ্যই 6 থেকে 3 এর যে ইনকামিং এসছে এটাকে অবশ্যই বাদ দিয়ে দেওয়া যায় বা এটাকে কেটে দেওয়া যায়। তাহলে এটাকে যদি কেটে দেন তাহলে আমার কত আসবে, এটা আপডেট হয়ে যাবে, এটা আপডেট হয়ে যাবে হচ্ছে আমার 0। এবং 0 যখন হয়েছে তখন আপনি কি করবেন, এই 3 কে, আচ্ছা এখানে একটা কাজ আছে, 1 কে হচ্ছে আপনি কিউতে রাখবেন অবশ্যই। আচ্ছা, এবং হচ্ছে 3 কে যেহেতু আমি হচ্ছে 0 বানায় ফেলাম, তাহলে 3 কে আপনি হচ্ছে সিকোয়েন্সে লেখেন এবং 3 কে হচ্ছে আপনি এনকিউ করেন। ওকে, অ্যান্ড 3 এর কাছে এখন চেক করেন 6 এর আর কোনো অ্যাডজাসেন্ট কোনো ভার্টেক্স নাই, তো তাহলে হচ্ছে বেসিক্যালি আপনি এটাকে শেষ করে ফেলেন। তাহলে এখন দেখেন কিউতে আছে কি 1 আছে, তাহলে 1 কে আপনি ডিকিউ করেন। সো 1 কে ডিকিউ করলেন, চেক করেন এখন কিউকে আমাকে বলেন তো 1 এর কি আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে, দেখেন তো। না স্যার। না স্যার, তাহলে এটা কাজ শেষ আসলে। ঠিক আছে, বাই 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 টাটা। আচ্ছা, তাহলে 1 এর কাজ শেষ আমার। তারপর কি আছে দেখেন 1, তারপর কিউতে আছে 3, তাহলে 3 কে আমরা ডিকিউ করি 3। চেক করেন তো 3 এর অ্যাডজাসেন্ট কি আছে এখন 4 4, তাহলে 3 এর অ্যাডজাসেন্ট আছে 4, তাহলে 4। এখন চেক করবেন কি অ্যাগেইন সেম জিনিস চেক যে 4 এর ইন ডিগ্রি কি আমার 0 কিনা। আমি দেখতেছি যে না, আমার 4 এর ইন ডিগ্রি এখন আছে কত 1। তাহলে আপনি কি করবেন, এই যে 3 থেকে 4 এর যে ইনকামিং এজটা এজ এটাকে আপনি বেসিক্যালি কেটে দিবেন, রাইট? কেটে দেওয়া মানে 4 এর ইন ডিগ্রি 1 থেকে হয়ে যাবে 0 এবং এটা আসলে এখানে 4 হবে। এবং তখন কি, তখন হচ্ছে 4 কে আপনি এই সিকোয়েন্সে লিখবেন এবং 4 কে আপনি এনকিউ করবেন। হ্যাঁ, আচ্ছা করলেন। এরপর দেখেন আর 3 এর সাথে আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স নেই, সো দ্যাট মিন্স 3 নিয়ে আমার এটা নিয়ে আমার কাজ শেষ আসলে। আচ্ছা, এরপর দেখেন আমার কিউতে কি আছে, কিউতে আছে হচ্ছে আমার 4। সো কিউ থেকে আপনি 4 কে ডিকিউ করেন, তাহলে ডিকিউ করলেন। দেখেন 4 এর অ্যাডজাসেন্ট কি আছে, এখনো পর্যন্ত 2 আছে, রাইট? দ্যাট মিন্স এই যে এইগুলো তো সব যে এজগুলো লাল লাল সেগুলো তো কেটে গেছে। তাহলে 4 এর অ্যাডজাসেন্ট আছে 2 এবং আপনি 2 নিয়েই কাজ করবেন এখন। তাহলে চেক করেন 2 এর ইন ডিগ্রি কি আমার 0 না, দেখতেছেন 2 এর ইন ডিগ্রি কত 1। তাহলে 1 হলে কি করবেন, দ্যাট মিন্স এই যে ইনকামিং এজটা সেটাকে আমি কি করবো বলেন তো, হোয়াট শুড আই ডু উইথ দিস ওয়ান? কেটে দেব। কেটে দিব। তো কেটে দিলে কি 2 এর ইন ডিগ্রি আবার কমে যাবে না, 1 থেকে হয়ে যাবে यस 0। 0 এবং একই সাথে কি করবেন, 2 কে এনকিউ করবেন এনকিউ এবং 2 কে এখানে লিখে দিবেন, রাইট? আচ্ছা, সো দ্যাট মিন্স কি এরপর 2 নিয়ে কাজ, তার মানে এটা শেষ আমার। এখন এটা যদি শেষ হয়ে যায় তাহলে এখন আমরা দেখবো যে আমার কিউ কে এমটি কিনা। না, কিউতে এখনো 2 আছে, রাইট? কিউতে এখন 2 আছে। সো 2 কি 2 কে আপনি এনকিউ করেন, কিন্তু খেয়াল করেন অ্যাট দিস পয়েন্ট মানে ব্যাপারটা এরকম না যে আমার গ্রাফে কিন্তু কোনো এজ নাই, খালি 6টা নোড আছে বা 6টা ভার্টেক্স আছে, তাই না? তাহলে 2 থেকে কি আর আপনি কোথাও যেতে পারেন, দেখেন তো। না স্যার। দ্যাট মিন্স কি আসলে আমার এই ক্ষেত্রে কিউটা এম কাজ শেষ না, রাইট? यस স্যার। এবং আমার টপ সোর্স সিকোয়েন্সটা আমি কি পেলাম 5 6 1 3 4 2, রাইট? এখন এখানে একটা জিনিস দেখেন, দ্যাট মিন্স আমার টপ সোর্স সিকোয়েন্সটা আমি এরকম পেলাম 5 6 1 3 4 2, এরকম একটা সিকোয়েন্স পেলাম। আমার চেক করেন তো আসলে এভাবেই কি আমার একটা, যে আমি চেক করি এজ দিয়ে আমার প্রথম এজটা কি আছে দেখেন 5 থেকে 1, রাইট? তাহলে চেক করেন তো এই যে আমার টপ সর্টের যে অর্ডারিংটা পেলাম এখানে কি 5 কি 1 এর আগে আছে কিনা, দেখেন আছে, রাইট? আচ্ছা, এরপর আমরা চেক করি আরেকবার চেক করি যে 6 1, তাহলে চেক করেন তো 6 কি আমার 1 এর আগে আছে কিনা, এই যে দেখেন আছে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন 6 3, তাহলে মানে কি 6 অবশ্যই আমার অর্ডারে 3 এর আগে আসবে, দেখেন তো আছে কিনা, আছে। আচ্ছা, এরপর 4 2 চেক করেন তো, দেখেন তো 4 আর 2 কি আমার এই যে অর্ডারটা আমি পেলাম সেখানে কি আমার আগে আছে কিনা, আছে তো, রাইট? সো তাহলে এই যে দেখেন, এবার ধরেন 5 2, দেখেন তো 5 আর 5 কি 2 এর আগে আছে কিনা, আছে। সো এই যে দেখেন দিস ইজ হোয়াট টপ সর্ট ইজ, বুঝতে পারছেন যে আমি ভার্টেক্স গুলাকে এমন ভাবে অর্ডারিং করব যাতে ওদের এজের যে কি বলে যে এজের যে ইয়াটা ইউ থেকে ভি, তাহলে ইউ হচ্ছে অলওয়েজ আমার ভি এর আগে আসে। হ্যাঁ, দ্যাট মিন্স যদি কোনো এজ হয় 5,1 তাহলে অর্ডারেও 5 অবশ্যই আমার 1 এর আগে আসবে, অথবা যদি 3 থেকে 4 হয় 3 অবশ্য কি আমার 4 এর আগে আসবে। বুঝতে পারছেন কি এটা? কোনো কোশ্চেন সোফার? আচ্ছা, সো এই যেটা বলতেছিলাম যে আপনি চাইলে টপোলজিক্যাল সর্টিং আপনি চাইলে এটা ডিএফএস দিয়েও করতে পারেন, আপনি চাইলে অবশ্যই এটা বিএফএস দিয়েও করতে পারেন, কোনো রেস্ট্রিকশন নাই। দেয়ার আর নো ইস্যুস উইথ এনিওয়ান, দুইটাতেই রেজাল্ট কখনোই সেম আসতে নাও পারে একজনের, কারণ এখানে খেয়াল করেন এই যে ডিএফএস এ যখন আপনি যাইতেছি, আমি ধরেন 2 থেকে 3 তে গেলাম, 2 থেকে কিন্তু আমি 5 এও যেতে পারতাম, তাই না? আবার 2 অথবা 2 থেকে আমি 6 এও যেতে পারতাম। সো টপ সর্টের সিকোয়েন্স যে সবার সেম আসবে তা কিন্তু না, কিন্তু টপ সর্টের ভ্যালিডিটি কিন্তু চেক করা খুবই ইজিয়ার, যে আপনার যেই সিকোয়েন্সে আসুক না কেন আপনি চেক করবেন যে ধরেন আমার 2 থেকে 5 একটা এজ, তাহলে আপনি চেক করেন যে আপনি যে অর্ডার টপ সর্টের যে সিকোয়েন্সটা বের করছেন সেখানে কি 2 কি আমার 5 এর আগে কিনা, বুঝতে পারছেন? সো আমি এটা বললাম যে টপ সর্টের সিকোয়েন্স ক্যান বি ডিফারেন্ট, এটা নিয়ে কোনো ইস্যু নাই, বিকজ
এটাকে কি বলে যে আপনি দেখেন এখানে আমি 2 থেকে 3 তে গেছি, ইউ কুড হ্যাভ গন টু 5 অর ইউ কুড হ্যাভ গন টু 5 6। ওকে, আবার সিমিলারলি 3 থেকে আমি দেখেন আমি 3 থেকে আমি গেছিলাম 5 এ, আই কুড হ্যাভ গন টু 4, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এনি কোয়েশ্চেনস অন টপোলজিক্যাল সর্টিং? স্যার রিয়েল লাইফ ওয়ার্কে হচ্ছে মানে বিএফএস এন্ড ডিএফএস দুইটার মধ্যে কোনটা এফিশিয়েন্ট কোনটা স্যার টপোলজিক্যাল সর্ট যখন করব? একই কাজ কিন্তু দেখেন এখানে কাজটা কাইন্ড অফ সেমই। আপনি যখন এখানে বেসিক্যালি ব্যাপারটা দেখেন, আপনি তো আসলে গ্রাফ থেকে এজগুলাকে কাটবেন না, তাই না? এটা তো করা দরকার নেই। আপনার কাজ হচ্ছে বেসিক্যালি যে ইন ডিগ্রিটাকে কমায় দেওয়া। কারণ আপনি যখন আপনি বেসিক্যালি দেখেন আইডিয়াটা কিন্তু সেম। আপনি যখন এরকম ইয়াটা করবেন, এখন দেখেন বিএফএস আর ডিএফএস এর আসলে ইনহেরেন্ট লজিক সেম, কিন্তু বেসিক্যালি আপনি তো গ্রাফ ট্রাভার্সালি করতেছেন, দুইটার কিন্তু টাইম কমপ্লেক্সিটিও সেম। তো আপনি চাইলে যে কোনো একটা কিছু ফলো করতে পারেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই। মানে দুইটাতেই রেজাল্ট হয়তো সেম নাও আসতে পারে, কারণ ডিএফএস এক লজিক ইউজ করে, বিএফএস এক লজিক, বাট ইনহারেন্ট লজিক কিন্তু সেম। মানে যেই ব্যাপারটাকে এভাবে চিন্তা করবেন যে অ্যারেকে আপনি যদি 0তম ইন্ডেক্স থেকে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করেন, আপনি যে যা হবে লাস্ট থেকে 0 পর্যন্ত প্রিন্ট করলে কিন্তু একই জিনিসই, জাস্ট হচ্ছে উল্টাভাবে পাবেন, বাট টাইম কমপ্লেক্সিটি কি সেম না, রাইট? সো বিএফএস আর ডিএফএস এর কাহিনীও কিন্তু সেম, যে একটা ব্রেথ একটা লেভেল ওয়াইজ যায়, একটা ডেপথ ওয়াইজ যায়, দিন শেষে দুইটার ইয়া সেমই, ঠিক আছে। এবং একই দেখেন এখানেও কিন্তু সেম। এখানে আপনি যে সর্টিং মানে যে সিকোয়েন্সটা পাইছেন সেটা কি, সেটার জন্য আপনার অবশ্যই এন্ডিং টাইমের একটা অ্যারে রাখা লাগবে। এখানেও দেখেন এখানেও আপনি যে সিকোয়েন্সটা পাইছেন সেটার জন্য কি আপনার একটা ইন ডিগ্রির হিসাব রাখা লাগবে, রাইট? সো দিন শেষে আসলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কাইন্ড অফ এক দুই কোনো চেঞ্জ হবে আর কি, কোনো তেমন কোনো কিছু নেই আর কি, বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, আমার এটা ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, সো এনি কোয়েশ্চেন? আচ্ছা, যদি না থাকে তাহলে দেখেন এটা আপনাদের হয়তো বা ল্যাবে একটু হয়তো বা আইডিয়া দেওয়ার কথা আছে বা ইয়া করেন, বাট এগেন ভিডিওটা দেখে নেন, খুবই সিম্পল জিনিস, খুবই ইজি জিনিস। দেখবেন জাস্ট ভেরি ভেরি ইয়া, হ্যাঁ। এবং এটা বিএফএস ডিএফএস দুইভাবে করা যায়। এবং অবশ্যই মেক শিওর করবেন যখন আপনি সিমুলেশনটা আসলে বুঝতেছেন, অফকোর্স ডু মেক শিওর যে আপনি আসলে এটাকে কি বলে যে ইউ ডু নো দ্য আইডিয়া অফ কি বলে যে ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করতে হয়, হ্যাঁ, এইটুকু চিন্তা করতে হবে। কারণ আপনাদেরকে যখন whenever you are guys are learning about any algorithm, তখন কিন্তু আপনাকে আসলে শুধুমাত্র আমি এটা সিমুলেশন বুঝবো এই জায়গায় কিন্তু থেমে গেলে হবে না, দ্যাট ইজ নট এভরিথিং, ঠিক আছে। আচ্ছা, এরপরের যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের এটাকে আসলে প্রথমে আমরা যেটা শিখবো সেটাকে আমরা বলবো হচ্ছে কানেক্টেড। আচ্ছা, প্রথমে আমরা আসলে কানেক্টেড কম্পোনেন্ট শিখবো না, প্রথমে আমরা শিখবো হচ্ছে কম্পোনেন্টস। ওকে, সো এতদিন পর্যন্ত আমরা যে গ্রাফগুলো পড়ছিলাম, ধরেন পিএফএস ডিএফএস যে করছিলাম, এগুলো সবগুলো আসলে কানেক্টেড গ্রাফ ছিল, রাইট? ধরেন এরকম একটা গ্রাফ ছিল, এরকম 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 এরকম, ধরেন এখান থেকে আবার একটা এরকম, রাইট? এবং এখানে আমি কি করতাম, আমরা হচ্ছে ধরেন এটাকে যদি সোর্স বলতাম, তাহলে আমরা কি এখান থেকে আসলে পুরো সবগুলো ভার্টেক্স, আমি আসলে এটা একটু বাজে হয়ে গেছে গ্রাফটা আঁকাটা, এটাকে একটু ইয়া করে দিই, সুন্দর করে এঁকে দিই। দেখেন এটাকে, এতদিন পর্যন্ত আমরা যে গ্রাফগুলো পড়েছিলাম এগুলো এরকম কানেক্টেড ছিল, রাইট? একটা ভার্টেক্স থেকে আসলে বা একটা সোর্স ভার্টেক্স থেকে আমরা জেনারেলি এরকম দেখছিলাম যে সোর্স ভার্টেক্স থেকে কিন্তু আরেকটা, বা ধরেন এটা যদি আমার ভার্টেক্স হয় 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এবং ধরেন লেটস সে 1 যদি হয় আমার একটা কি বলে যে 1 যদি হয় আমার সোর্স, আমি কিন্তু আসলে 1 থেকে বাকি আদার যে ভার্টেক্স গুলো আছে 3, 2, 4, 5, এদের সবগুলাই কিন্তু আমি ট্রাভার্স করতে পারতাম, রাইট? আবার ধরেন আমার যদি এরকম একটা গ্রাফ হইতো, ট্রি লাইক গ্রাফ হইতো, ধরেন এরকম, ধরেন এটা হচ্ছে 1, এটা 2, 4, 5, ধরেন এটা 6, এটাও তো একটা গ্রাফ, রাইট? কারণ আমরা জানি কি প্রত্যেকটা ট্রিও কিন্তু গ্রাফ। এবং এখানেও কিন্তু খেয়াল করেন যদি 1 যদি আমার সোর্স হয়, ইফ 1 ইজ মাই সোর্স, খেয়াল করেন তো আমার সোর্স থেকে কিন্তু আমি যত ভার্টেক্স আছে আমি কিন্তু সবগুলোতে আসলে ট্রাভার্স করতে পারি। তো এতদিন পর্যন্ত আমরা যে গ্রাফগুলোকে পড়তেছিলাম এগুলো কিন্তু সব কানেক্টেড গ্রাফ ছিল, হ্যাঁ। এখন হচ্ছে পরের জিনিসটা হচ্ছে একটা গ্রাফের কম্পোনেন্ট কি, এটা নিয়ে আপনাদের অলরেডি আইডিয়া আছে, আমরা প্রথম দিনই গ্রাফে দেখছি যে ধরেন একটা সিটির ম্যাপ যদি এরকম হয়, আচ্ছা একটু বড় করে রাখি আসলে তাহলে সুবিধা হবে বুঝতে। লেটস সে একটা সিটির ম্যাপ এরকম, হ্যাঁ, এটা একটা সিটিতে অনেকগুলো প্লেস আছে, ধরেন এটা হচ্ছে সিটির, এটা হচ্ছে প্লেস এ, এটা বি, এটা সি, এটা ডি। এই সিটির আরেকটা পার্ট আছে, বা সেই পার্টটা আসলে এটার সাথে ধরেন কানেক্টেড না, সেটা ধরেন দেখতে এরকম, সেটা ধরেন এখানে হচ্ছে ই, এখানে ধরেন আপনার এফ, এখানে ধরেন হচ্ছে আপনার জি, এইটা একটা পার্ট। আবার এই সিটি ধরেন আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আমার এইচ ধরেন, এন্ড ধরেন আরেকটা সিঙ্গুলার একটা পার্ট আছে, ধরেন লেটস সে সেটা সামনে হিয়ার, আচ্ছা এফ এইচ আবার লিখছি না, এইচ, ধরেন এরকম যে এইচ
আই, ধরেন আরেকটা পার্ট আছে লেটস এরকম জি। ওকে, তাহলে এখানে আমাকে বলেন তো আসলে যে এখানে আসলে কয়টা গ্রাফ? এনিওয়ান, হাউ মেনি গ্রাফস আর হিয়ার? কেউ পারি না যে এখানে কয়টা গ্রাফ আছে? স্যার লাস্টে গ্রাফ বলা যাবে? একটা গ্রাফে তো একটা নোট থাকতেই পারে, থাকতে পারে না? তাহলে 4টা। 4টা আছে, রাইট? এখন কথা হইতেছে প্রথম দিন আমরা একটা জিনিস শিখছি, ট্রিভিয়াল। আমি যদি এটাকে একটা সিটির ম্যাপ মনে করি, ধরেন এটা একটা কোনো ফিকশনাল সিটি, হ্যাঁ, লেটস সে দিস ইজ সাম ফিকশনাল সিটি, ধরেন দিস ইজ লেটস সে দিস ইজ কিংস ল্যান্ডিং, হ্যাঁ, ওকে। সো ধরেন এটা হচ্ছে একটা ফিকশনাল সিটি যেটার নাম কিংস ল্যান্ডিং। এখন সেই কিংস ল্যান্ডিং এর এরকম একটা সিটি, বাট সিটিটার আসলে যে পার্টগুলো তারা কানেক্টেড না। ধরেন এখানে আসলে একটা নদী আছে, এখানে সামনিয়ার একটা নদী আছে, হ্যাঁ, এবং ধরেন এখানেও একটা নদী আছে, এরপর এই নদী বা দ্বীপের মতন যদি চিন্তা করেন, হ্যাঁ, এখানে একটা কোনো সাম হয়নি, কোনো সাম সর্ট অফ রিভার্স, অর্থাৎ এই প্রথম যে 4টা কি বলে, প্রথম যে 4টা প্লেস, এই কিংস ল্যান্ডিং এর যে 4টা প্লেস, তারা নিজেদের মধ্যে কানেক্টেড, কিন্তু তারা আবার এইটার সাথে কানেক্টেড না, কারণ মাঝখানে একটা নদী আছে। এখানে যে 3টা প্লেস আছে তারা আবার নিজেদের মধ্যে কানেক্টেড, কিন্তু তারা আবার এই পার্টটার সাথে কানেক্টেড না, হ্যাঁ। আবার এই পার্টটা যেখানে আছে এখানে মাঝখানে তারা জে এর সাথে কানেক্টেড। এখানে খেয়াল করেন, ইফ ইউ সি হিয়ার, আমি কি কনসিডার করতে পারি না যে এই 4টা জিনিস মিলে আসলে একটা গ্রাফ হইতে পারে, রাইট? কিন্তু এই গ্রাফের সবগুলো ভার্টেক্স আসলে একটা একটার সাথে কানেক্টেড না, এরকম না ব্যাপারটা কি? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে এটা, এই যে 4টা জিনিস এদেরকে আমি বলতে পারি যে কি, এটা টোটালি আমার একটা গ্রাফ, এবং এই যে এ বি সি ডি যে একটা পার্ট, এই গ্রাফের প্রথম পার্টে যে এটা দিস ওয়ান, এটা আসলে আমার একটা কম্পোনেন্ট, এই গ্রাফের একটা কম্পোনেন্ট, হ্যাঁ। আবার আরেকটা কম্পোনেন্ট কি, যে ই এফ জি, এরাও আসলে কি আমার একটা কম্পোনেন্ট এই গ্রাফটার। আমি যদি এটাকে হোল একটা গ্রাফ চিন্তা করি, এরা আমার একটা কম্পোনেন্ট। আবার সিমিলারলি কি এইচ এবং আই, এরাও কি আমার একটা আসলে কম্পোনেন্ট, ওকে। আবার যে যে নিজেও আমার তাহলে কি সব মিলে স্যার কানেক্টেড কম্পোনেন্ট? না, কানেক্টেড কম্পোনেন্ট না, এটা শুধু কম্পোনেন্ট। কানেক্টেড কম্পোনেন্ট আমরা আসতেছি, আসলে একটু পরে আসতেছি। বুঝতে পারছি, আমরা আইডিয়াটা বুঝতে পারছি যে এই গ্রাফের আসলে আপনি যদি এরকম 4টা সিঙ্গুলার গ্রাফ ধরেন, একটা সিটির হইতেই পারে না যে একটা সিটিতে অনেক একটা, এটা একটা পুরাটা একটা সিটি, কিন্তু সিটিটার সবগুলো প্লেস, ধরেন আমার এই সিটিতে ইন টোটাল 10টা প্লেস আছে, 10টা প্লেস আসলে 10টার সাথে কানেক্টেড না। ধরেন প্রথম 4টা চার্জের মধ্যে কানেক্টেড, মাঝখানে আবার নদী আছে, হয় না দ্বীপের মধ্যে আপনি দেখছেন না যে আপনার ধরেন এই যে লেটসে সেন্ট মার্টিন তো আসলে না, বা ধরেন ওই যে ধরেন লেটসে যে প্যাসিফিক আইল্যান্ডের যেসব দ্বীপগুলো আছে, দ্বীপটা কিন্তু অনেক বড়, দ্বীপের মধ্যে অনেকগুলো জায়গা আছে, কিন্তু দ্বীপের এক জায়গা থেকে আরেক জায়গায় দেখা গেছে যে আপনার নদী হয়ে বা ধরেন ইয়া হয়ে যেতেছে, পানি হয়ে যেতেছে। তাহলে এই ব্যাপারটা এরকম না যে দ্বীপটা অনেক বড়, কিন্তু দ্বীপের মধ্যে যে জায়গাগুলো তারা নিজেদের মধ্যে ধরেন ডিসকানেক্টেড অবস্থায় আছে, রাইট? তো তাহলে এইভাবে যদি চিন্তা করেন, দ্যাট মিনস এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে এখানে দেখতেছেন এটা ছোট একটা গ্রাফ হয়েছে, এটা আসলে কি টোটাল গ্রাফটা আসলে একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কিন্তু কম্পোনেন্ট, ঠিক আছে? আমরা কি বুঝছি ব্যাপারটা, যে কম্পোনেন্টের কথাটা? ইয়েস স্যার। আচ্ছা, এখন কথা হইতেছে কম্পোনেন্ট হইলে, যদি কম্পোনেন্ট হয় তাহলে এখন আমরা নর্মালি হাউ ক্যান উই ট্রাভার্স দিস মানে একটা গ্রাফকে আমি কিভাবে ট্রাভার্স করতে পারি আসলে, হ্যাঁ। এখন কথা হইতেছে আমরা নর্মালি কি শিখতাম, ধরেন আমি যদি এইটুকুকে নিয়ে কাজ করি, লেটস সে ইফ উই আর থিংকিং অ্যাবাউট এক্সপ্লিসিটলি দিস ওয়ান, ওকে। সো ধরেন আমি যদি শুধুমাত্র এইটুকুকে নিয়ে কাজ করি, তাহলে এখানে ব্যাপারটা এরকম যে আমরা কি বলতাম, যে ধরেন আমার সোর্স হচ্ছে বি, দিস ইজ মাই সোর্স। তাহলে এখন আমি কি করতে পারি, আমি ধরেন যদি ট্রাভার্স, আমি ধরেন একটা দ্বীপে আসছি, দ্বীপের সব জায়গায় আমি ঘুরতে চাইতেছি, তাহলে আমি কি করি, আমি একটা জায়গা থেকে শুরু করব, আমি ট্রাই করবো হচ্ছে এখান থেকে সবগুলা কি বলে যে সবগুলা জায়গায় যাওয়ার জন্য। তাহলে এখন কি এখানে আমি বিএফএস চালাইতে পারি অথবা ডিএফএস চালাইতে পারি, রাইট? আমি যদি বিএফএস চালাই তাহলে প্রথমে কি আমি বি কে ভিজিট করব, তারপর কি এ আর ডি কে করবো, তারপর কি আমি হচ্ছে সি কে করবো, রাইট? আর যদি আমি ডিএফএস চালাইলে একটা ভ্যালিড সিকোয়েন্স হতে পারে, আমি বি থেকে ধরেন এ তে গেলাম, বি এ, এ থেকে ধরেন আমি সি তে গেলাম, সি থেকে আমি ডি তে গেলাম, বা এটাও হইতে পারে যে বি থেকে আমি ডি তে গেলাম, ডি থেকে আমি সি তে গেলাম, তারপর আমি এ তে গেলাম, রাইট? এরকম হলো। তো এটা আমরা অলরেডি জানি, দিস ইজ সো ফার উই হ্যাভ অলরেডি কভার, যে আমরা জানি একটা গ্রাফের সোর্স দেওয়া থাকবে, সেই সোর্স থেকে আমি আসলে কি বলে যে ভার্টেক্সটাতে আমি যাবো, যত আলাদা ভার্টেক্স আছে সেটাতে যাবো, এবং এটাই আসলে বিএফএস এবং ডিএফএস এর কাজ, যে সে আমাকে গ্রাফের এই অ্যালগরিদম হচ্ছে বেসিক্যালি আমাকে গ্রাফের একটা সোর্স ভার্টেক্স থেকে বাকি যত আদার ভার্টেক্স আছে সেখানে আমাকে সে নিয়ে যাবে। কথা হইতেছে, ধরেন আমি যদি আপনাকে বলি এখানে যে আমার সোর্স হচ্ছে এ, তাহলে বেসিক্যালি আমি তার মানে কি এখানে আমি এ থেকে বিতে যেতে পারবো, সি যেতে পারবো, ডি যেতে পারবো, কারণ এটা একটা কানেক্টেড কম্পোনেন্ট। কিন্তু আমি কি আরেকটা যে কম্পোনেন্ট এখানে আছে ই এফ জি, আমি কি ভিজিট করতে পারবো? স্যার ডিরেক্টলি তো পারতেছি না। ডিরেক্টলি পারতেছি না, ওকে, ভেরি গুড। তারপর সিমিলারলি আমি কি এই কম্পোনেন্টে আসতে পারবো, এই চাই কোনোভাবে?
না স্যার। আবার কারণ কি আমার এই যে সোর্সটা, আমি শুধুমাত্র ব্যাপারটা এরকম না, বিএফএস ডিএফএস হচ্ছে কি করে একটা সোর্স থেকে তার কানেক্টেড ভার্টেক্স গুলোতে যেতে পারে। ডিসকানেক্টেড যদি কোনো ভার্টেক্স থাকে সেখানে কিন্তু সে যাইতে পারে না, তাই না ব্যাপারটা? রাইট? হ্যাঁ সামির বলেন। ইয়েস। না স্যার, এটা ভুলে ভুলে সরি। আচ্ছা, সো এখানে ব্যাপারটা কি বুঝছেন? তাহলে তাহলে আপনার মনে এখন কোশ্চেন আসতে পারে, তাহলে এরকম ধরেন এরকম ইট ইজ পসিবল যে এটা একটা ধরেন কোন একটা ইয়ার ম্যাপ, যে কি বলে যে ইট ইজ পসিবল যে দিস ইজ আ ম্যাপ অফ আ সার্টেন কান্ট্রি অর ধরেন সার্টেন আইল্যান্ড। এখন তাহলে হাউ ক্যান আমি ধরেন আমি যদি সেটাকে কম্পিউটারে রিপ্রেজেন্ট করি, তাহলে আপনার মনে কোশ্চেন আসতে পারে যে স্যার তাহলে হাউ ক্যান উই ডু বিএফএস অর ডিএফএস? আমি তো তাহলে এখানে করতে পারতেছি না, যে এটার কারণে এই জিনিসটা তো আসলে ডিসকানেক্টেড। সো নাও এখানে হচ্ছে আমরা আসলে দেখি যে আমরা আসলে কি চেঞ্জ জানি ডিএফএস এ। হ্যাঁ, এটা নিয়ে আমরা এতদিন ডিসকাস করিনি, বাট আজকে হচ্ছে আমরা করবো। সো সেটা এটাও আসলে আমার টপিক না, আসলে টপিক অফ ডিসকাশন আসলে নট ইভেন দিস ওয়ান। সো এই যে এটা হচ্ছে আমার একটা কম্পোনেন্ট, রাইট? সো ব্যাপারটা এরকম যে আমি যদি একটু ডিএফএস এর সুডো কোডটা আনি, দাঁড়ান, এটা হচ্ছে কোথায় ছিল, স্লাইডে ছিল, রাইট? লেটস টেক দ্য সুডো কোড অফ ডিএফএস, হচ্ছে শর্টেস্ট পাথ ডিএফএস। আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে আমাদের ডিএফএস এর সুডো কোডটা ছিল আসলে। এটা কি বড় হয় না আর? ফন্ট সাইজ এটা বাড়ানো উচিত তো। ওকে। সো এটা আমাদের, এখন আমরা এখানে আসলে এগুলো নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তিত না, আমরা এই স্টার্ট এন্ড টাইমের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা অলরেডি দেখছি এগুলোর কোনো দরকার নেই আসলে। এবং উই উইল নট কনসিডার দিস ওয়ান অ্যাজ ওয়েল, দিস ওয়ান, এগুলো কিচ্ছু দরকার নেই আমার আসলে আপাতত। হ্যাঁ, আচ্ছা, তো এটা ছিল আমাদের আসলে বেসিক ডিএফএস এর একটা সুডো কোড, যে আমরা কি করতাম আসলে ভিজিটেড একটা এরকম একটা অ্যারে রাখতাম, সেখানে হচ্ছে আমি ট্র্যাক করতাম। হ্যাঁ, তাইলে আমরা যদি এরকম চিন্তা করি যে ইফ দিস ইজ লাইক দিস ওয়ান, সো তাহলে এখন আসলে এখানে কিভাবে কাজ করবে আসলে। সো এইটা হচ্ছে আমার গ্রাফটা, ধরেন এটা হচ্ছে আমার একটা কানেক্টেড মানে ডিসকানেক্টেড গ্রাফ, যেখানে আসলে এই গ্রাফটা 4টা করে কম্পোনেন্ট আছে, এবং ধরেন আমি সোর্স, আমি হচ্ছে এতে আছি, আমি চাইতেছি এটা একটা, এটা হচ্ছে আমার একটা দ্বীপ, বা ধরেন এটা হচ্ছে কিংস ল্যান্ডিং, আমি কিংস ল্যান্ডিং এ আমি যতগুলা জায়গা আছে সবগুলো আমি আসলে ভিজিট করব। মানে আমি চাই সবগুলোকে, দ্যাট মিনস কি আমার ভিজিটেড অ্যারেটা এরকম হবে না, রাইট? দিস উইল বি মাই ভিজিট অ্যারো। কয়টা আছে? 10টা। 0 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে আমার এ বি সি ডি ই এফ, এটা হচ্ছে আমার ভিজিটেড অ্যারে। সো আমি যদি এ থেকে শুরু করি, আমি ডিএফএস যদি চালাই, তার মানে কি ব্যাপারটা এরকম, আমি যে ডিএফএস অফ এ চালাবো, তাহলে এ কে আমি ভিজিট করলাম, তারপর এখান থেকে আমি কই যেতে পারি, আমি যেতে পারি সি অথবা বি, তাহলে আমি ডিএফএস অফ সি তে গেলাম ধরেন, তাহলে সি কে আমি ভিজিট করলাম, দেন এ এর অ্যাডজাসেন্ট, সি এর অ্যাডজাসেন্ট কি আছে, সি এর অ্যাডজাসেন্ট আছে ডি, সো আমি ডিএফএস অফ ডি তে গেলাম, আমি এটাকে 1 দিলাম, তারপর ডি এর অ্যাডজাসেন্ট আছে কি, ডি এর অ্যাডজাসেন্ট ছিল বি, তো আমি ডিএফএস অফ বি কল করলাম এবং আমি বি কে ভিজিট করলাম। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি চেক করেন বি থেকে আমি কোথায় যেতে পারি, বি থেকে আমি এতে যেতে পারি, কিন্তু এই কলটা তো হবে না, রাইট? কারণ এ হচ্ছে আমার অলরেডি ভিজিটেড, তাহলে আমি কি করবো, আমি ব্যাক ট্র্যাক করবো, তাহলে আমি বি থেকে ব্যাক ট্র্যাক করবো ডিতে। সো ডিতে আসলাম, ডি থেকে অ্যাগেন আমি কই যেতে পারি, ডি থেকে আমার সি হইতে পারে, বাট সি হচ্ছে আমার, সি আমার অলরেডি ভিজিটার্স, আমি যাবো না। সো সি থেকে ব্যাক ট্র্যাক করলাম সিতে, দেন আমি কি করবো, সি থেকে আমি কোথায় যেতে পারি, এতে আবার, কিন্তু এ আমার অলরেডি ভিজিটার্স, আমি ব্যাক ট্র্যাক করলাম এতে, এবং এভাবে কিন্তু আমার আসলে ডিএফএসটা কাজ করবে। কিন্তু এভাবে কাজ করলে শুধুমাত্র এই শুধুমাত্র স্পেসিফিক্যালি ফর দিস কম্পোনেন্ট, রাইট? এই কম্পোনেন্টের জন্য কাজ করলো, তাই না? এগুলা কি আমার স্টিল আনভিজিটেড থেকে গেল না, রাইট? বুঝতে পারতেছেন কি ব্যাপারটা? ইয়েস স্যার। তাহলে এখন তাহলে আপনি এখানে কিভাবে, আমি তাহলে হাউ ক্যান আই ডু, এখানে ডিএফএসটা আসলে কিভাবে চালাবেন? ইজ দ্যার এনি ওয়ে যে আপনি সোর্স এ থেকে ইএইচজি বা এই পার্টটাতে আসতে পারেন কিনা? না, দেয়ার আর আসলে কোনো ডিরেক্টলি আসলে কোনো এরকম কোনো ওয়ে নাই। মানে এ থেকে না, এখানে যে কাজটা করতে হবে আপনাকে কম্পোনেন্ট ওয়াইজ ডিএফএস চালাতে হবে। হ্যাঁ, এটার মানেটা কি আসলে, আমি যদি আপনাদেরকে বুঝি আসলে, এটা হইতেছে যে দেখেন এরকম ছিল না ব্যাপারটা, যে আমি একটা সোর্স থেকে শুরু করতাম, তাহলে এখানে ব্যাপারটা এরকম যে আপনি এখানে একটা ফর লুপ নেবেন, ধরেন ফর লেটস সে আই ইন রেঞ্জ, ধরেন 0, এখানে দেখেন আমার 10টা ভার্টেক্স আছে, রাইট? তো 0,10, ধরেন এগুলো আমার আসলে এভাবে নাম্বারিং না করা আসলে, আমি ধরেন এটা আসলে আপনাদের আইডিয়ার জন্য, লেটস সে উই আর কিপিং দিস ইন, আমরা এগুলোকে নাম্বার করে দিই, এটা কিভাবে না করি আসলে, এটা এভাবে বলি,
এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এ। তাহলে আমরা বলে দিই, এ হচ্ছে আমার বেসিক্যালি ধরেন লেটস সে এ হচ্ছে আমার 1, বি হচ্ছে আমার 2, সি হচ্ছে আমার 3, ডি হচ্ছে আমার 4, ই হচ্ছে আমার 5, এফ হচ্ছে আমার 6, জি হচ্ছে আমার 7, এইচ হচ্ছে আমার 8, আই হচ্ছে আমার 9, আর জে হচ্ছে আমার 10 ভার্টেক্স। হ্যাঁ, মানে এদেরকে আমি এনকোড করে দিলাম আর কি ব্যাপারটা। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে আমরা কি করব আসলে, আমরা ডিএফএসটা এখানে কিভাবে চালাবো দেখেন, এই যে যে সুডো কোডটা আছে, আমার আমার তো টোটাল 10টা ইন্ডেক্স, তাই তাহলে আমি চেক করব যে ইফ ভিজিটেড এর আই যদি ইকুয়ালস টু 0 হয়, তাহলে হচ্ছে আমি কি করব, ডিএফএস কল করব হচ্ছে এই গ্রাফটা, এবং একই সাথে হচ্ছে আমার এই কি বলে আইটাকে নিয়ে, সরি আই। হ্যাঁ, সো এটা আসলে কিভাবে কাজ করবে খেয়াল করেন। সো লেটস থিঙ্ক যে এটা আসলে কিভাবে কাজ করবে। হ্যাঁ, আমরা একটু দেখি আসলে এটা কিভাবে কাজ করবে। সো আমরা এটাকে আসলে একটু মুছে দেই, এবিসিডির ব্যাপারটাতে আমরা বাদ দেই, অ্যান্ড এটা বাদ দেই, এটা বাদ দেই, এটা বাদ দেই, এটা বাদ দেই। হ্যাঁ, যে কিভাবে আসলে এখানে এই জিনিসটা কাজ করবে, আমরা কিভাবে আসলে এভাবে ভিজিট করাইতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এগেইন আমি এখানে এভাবে শুরু করবো যে আমার সোর্স হচ্ছে আমার এ, এ হচ্ছে আমার সোর্স, দিস ইজ মাই সোর্স। ওকে, এ যদি আমার সোর্স হয় তাহলে এইটা ধরেন আমরা ভিজিটেড অ্যারে, তাহলে এগুলো আমি 1 2 3 দিতে রাখি। হ্যাঁ, যে আমরা এখানে এন্ড করি এইভাবে করি, কারণ এটা আমাদের জন্য সুবিধা হবে বোঝার জন্য। 8 9 কি রে বাবা, একটা কমাচ্ছি। ওকে, 10। সো আমার 10টা ভার্টেক্স ছিল। তাহলে এ যদি আমার সোর্স হয় তাহলে প্রথম কলটা কি হবে, ডিএফএস অফ এ, রাইট? এবং আমি একে ভিজিট করবো, একে ভিজিট করা মানে এই ইন্ডেক্স আমি দিলাম। তাহলে এখানে খেয়াল করেন প্রথম ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে একটা ভিজিটেডের এমটি অ্যারে নিলাম। তাহলে ভিজিটেডের একটা এমটি অ্যারে আমার কাছে আছে ধরেন, এবং আমি কি করব, আমি চেক করব যেগুলো সব ধরেন 0 ইনিশিয়ালি। তাহলে আমি কি করতেছি দেখেন, আমি চেক করতেছি ফর লুপ চালায়, কারণ আমার এখানে যেহেতু এই গ্রাফে 10টা ভার্টেক্স আমি সেটা অলরেডি জানি। তো আপনাদেরকে দেখবেন যখন ল্যাবেও দেখছেন, যখন আপনাদের ইনপুট ফাইলটা দেয় আপনাদের কিন্তু ভার্টেক্স এবং এর সংখ্যা বলে দেয়। তাহলে আমার কি এখানে আমি চেক করতেছি না ফর আই ইন রেঞ্জ 0,10, তার মানে ইনিশিয়ালি আই এর ভ্যালু হচ্ছে 0, এবং চেক করতেছে কি ভিজিটেডের আচ্ছা এটা 0 দেওয়া উচিত না আসলে, এখানে বলেছে আমরা যেহেতু 0 বেসড ইন্ডেক্সিং করি না এখানে, তাহলে এটা 1 দেন, আর এটাকে 11 বানাই দেন। ওকে, আচ্ছা, সো এটা যেহেতু আমার 0 দিয়ে হবে না, তাহলে শুরু দিস উইল বি মাই 1। ওকে, সো আমি তাহলে কি চেক করবো যে আমার প্রথমে আই এর ভ্যালু 1, আমি চেক করবো কি ভিজিটেডের 1 কি ইকুয়ালস টু 0 কিনা। হ্যাঁ, ভিজিটেডের 1 ইকুয়ালস টু 0। তাহলে আমাকে কি করতেছে দেখেন, ডিএফএস অফ কি কল করবে, ডিএফএস অফ এটা কল করবে না, ডিএফএস অফ গ্রাফ জি কমা 1 কল করবে না। এন্ড 1 মানে কি, 1 মানে বেসিক্যালি কিন্তু আমার এ, রাইট? তাহলে এ এর জন্য যদি ডিএফএস কল করে, তাহলে এখন কোশ্চেন করেন যে আপনি এ থেকে আসলে কই যেতে পারেন, আপনি এ থেকে বিতে যেতে পারেন, নাহলে সি যেতে, দ্যাট মিনস কি এই ফাংশনটা আসলে কল হবে, রাইট? তাহলে আপনি কি হবে, তখন হচ্ছে এ 1 আমার ভিজিটেড হবে, বা এ আমার ভিজিটেড হবে, এবং কি আমি দেখেন আমি কি করবো, 1 এর অ্যাডজেসেন্ট কারা কারা আছে খেয়াল যদি করেন, বি এবং সি। আপনি যে কোনো এক জায়গায় যেতে পারেন, দ্যাট মিনস এখান থেকে আপনি এরকম কল করতে পারেন ডিএফএস অফ, ধরেন বিতে গেলাম, তাহলে ডিএফএস অফ 2 কল হওয়া মানে কি, দ্যাট মিনস এটাকে ভিজিট করলেন, এখান থেকে ধরেন আপনি গেলেন ডিতে, সো ডিএফএস অফ 3, তাহলে 3 ভিজিট হইলো আমার, এখান থেকে আপনি গেলেন ধরেন গেলেন ডিএফএস অফ 4, মানে সি ইয়াতে কি বলে আপনার হচ্ছে, সরি এটা হচ্ছে, হ্যাঁ এটা ভুল লিখছি আসলে, এটা আসলে 2 থেকে আমি 4 এ গেছি, 2 থেকে আসলে আমি 4 এ গেছি, এখানে 3 তে গেছি। তারপর যদি খেয়াল করেন সি থেকে যেহেতু আর কোথায় যাওয়া পসিবল না, এটা হচ্ছে 3 4 2 1। হ্যাঁ, তাহলে হচ্ছে বেসিক্যালি আমি ব্যাকট্র্যাক করবো, জাস্ট আমি ব্যাকট্র্যাক করবো, এখানে এখান থেকে এখানে ব্যাকট্র্যাক করবো, এখান থেকে এখানে ব্যাকট্র্যাক করবো। তো এই যে প্রথমে আমি যখন আমার সোর্স, আমি শুধুমাত্র কিন্তু এই 4টা ভার্টেক্স কি ভিজিট করতে পারছি, রাইট? এদের ভিজিট হয়েছে, তাহলে এগুলো কিন্তু আমার এখন আনভিজিটেড আসলে, রাইট? তাহলে এখন কি হবে খেয়াল করেন, তাহলে এটা তো আমার আই ইকুয়ালস টু 1 এর জন্য, তারপর আই এর ভ্যালু কত হবে, আই এর ভ্যালু কিন্তু হয়ে যাবে 2। কিন্তু আই এর ভ্যালু যখন 2, খেয়াল করেন আই এর ভ্যালু যখন 2, তখন কি চেক করবে অ্যাগেইন যে আই কি আমার 2 কি আমার ভিজিটেড কিনা, 2 কিন্তু আমার ভিজিটেড, তাহলে কি 2 এর জন্য কি ডিএফএসটা কল হবে, দেখেন তো কল কিন্তু আর হবে না, রাইট? সো 2 এর জন্য যখন ডিএফএসটা কল হইতেছে না, তখন কি আসলে দ্যাট মিনস এটা মুভ অন করবে না, আই বেড়ে 3 হয়ে যাবে না, রাইট? তারপর অ্যাগেইন চেক করবে যে 3 এর ভিজিট, 3 কি আমার ভিজিটেড, হ্যাঁ 3 আমার ভিজিটেড, তাহলে কি 3 এর জন্য কিন্তু আর ডিএফএসটা কল হবে না। সিমিলারলি আবার চেক করবে কি 4 কি আমার ভিজিটেড, 4 কি আমার ভিজিটেড, চেক করেন 4 তো আমার অলরেডি ভিজিট, তার মানে কি 4 এর জন্য কিন্তু আর ডিএফএস কলটা কিন্তু আর হবে না। আচ্ছা, এরপর কি আসবে, এরপর হচ্ছে আই এর ভ্যালু 5 হয়ে যাবে, রাইট? তারপরে ই হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার 6, এটা হচ্ছে আমার 7, রাইট? তাহলে চেক করবে 5 কি আমার ভিজিটেড না, তাহলে কি হবে, এই যে আমার আলাদা যে আলাদা যে কম্পোনেন্ট ছিল ওর জন্য কিন্তু আলাদা করে ডিএফএস কল হবে, এখান থেকে কিন্তু কলটা কন্টিনিউশন হবে না। এখানে যখন আমি 1 মানে সোর্স থেকে যখন কল করছি আমি বাকিগুলোকে ভিজিট করতে পারছি, কিন্তু এখান থেকে কিন্তু আর ওইখানে যাওয়া পসিবল না। যেটা হবে হচ্ছে যে আপনি আলাদা আলাদা করে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য ডিএফএস কল করবেন, কারণ আপনার মোটিভ হচ্ছে আসলে বেসিক্যালি ডিএফএস
মানে একটা গ্রাফের সবগুলো কম্পোনেন্টকে ভিজিট করা। তো দ্যাট মিনস এখানে এরকম হবে ডিএফএস অফ প্রথমে 5 কল হবে, দ্যাট মিনস এটা এখন এটা থেকে আপনি এফ এর কাছে যেতে পারেন। সো এখান থেকে ডিএফএস অফ 6 দেন ডিএফএস অফ 7 এবং এগুলো সব আমার কি হয়ে যাবে, এগুলো আমার 1 1 1, ঠিক আছে। সো এভাবে হবে। হওয়ার পর কি দেখেন 7 থেকে যেহেতু আর কোথায় যেতে পারবেন না, তাহলে ব্যাকট্র্যাক হবে কোথায়, 6 এ ব্যাকট্র্যাক হবে, দেন 6 থেকে আপনার 5 এ আসবে এবং কাজ শেষ। তাহলে 5 হলো 5 আসার পর এর ভ্যালু 6 হবে। সো अगेन 6 আমার ভিজিটেড, 7 হবে 7 আমার ভিজিটেড। তারপর কি अगेन এই যে এটা যদি আমার 8 হয় তাহলে আবার কি 8 এর জন্য আবার এইভাবে কল হবে না, রাইট? ডিএফএস অফ 8 এখান থেকে কি কল হবে, ডিএফএস অফ 9। ওকে, সো দ্যাট মিনস কি এইগুলো আমার ভিজিটেড হয়ে যাবে এবং একই সাথে আমার হচ্ছে এটা 8 9, তারপর ফাইনালি একই সাথে এটা যদি 10 হয় এটার জন্য ডিএফএস অফ 10 কল হবে। ওকে, তো তাহলে আমরা কি বুঝতে পারছি যে ব্যাপারটা যে আসলে যখন আমার একটা গ্রাফে কম্পোনেন্ট থাকবে, ডিসকানেক্টেড কম্পোনেন্ট থাকবে, কিভাবে আমি ডিএফএস অথবা বিএফএস এর মাধ্যমে পুরো গ্রাফটাকে আসলে এই কম্পোনেন্টগুলোকে ভিজিট করতে পারি। ডু উই গেট দ্য জেনারেল আইডিয়া? ইয়েস স্যার। এখানে কিন্তু দেখেন একটা ব্যাপার খেয়াল করেন, একটা জিনিস মাথায় রাখবেন, একটা কম্পোনেন্ট যদি একটা কম্পোনেন্টের সাথে ডিসকানেক্ট থাকে তাহলে কিন্তু এই সোর্স থেকে এখানে যাওয়া পসিবল না। যেটা হবে আসলে কি, যেটা হবে আসলে এইটার মাধ্যমে, এটা থেকে আপনি শুধু এই কম্পোনেন্টগুলোকে ভিজিট করবেন, কিন্তু আপনি উপরে একটা ফর লুপ রাখবেন, এই যে এই ফাংশনটার উপরে একটা ফর লুপ রাখবেন যেখানে চেক করবেন যে যারা যারা আনভিজিটেড তাদেরকে আপনি আবার ভিজিট করবেন। যেমন খেয়াল করেন এইটা যদি আমার সোর্স হয় 1, তাহলে এটা থ্রুতে বি সি ডি সবাই কিন্তু ভিজিটেড হয়ে যাবে, তার জন্য ওর জন্য তো আমার বিএফএস কল করার কোনো মানে। তাহলে কি হবে, 5 এর জন্য আবার কল হবে, 5 এর থ্রুতে কি 6 7 ভিজিট হয়ে যাবে, তাহলে কি 6 7 ভিজিট হয়ে গেলে তারপর আবার 8 এর জন্য কল হবে। তো বুঝতে পারছেন এভাবে হচ্ছে আবার আসলে বেসিক্যালি এই কোডটা আসলে কাজ করবে। হ্যাঁ, তো এই যে এটা আমরা এতদিন পর্যন্ত বাকি রাখছিলাম যে একটা ডিসকানেক্টেড গ্রাফ যদি হয় বা গ্রাফের যদি কম্পোনেন্টগুলো ডিসকানেক্টেড হয় তাহলে সেখানে আমার আসলে কাজটা কি হয়। দিস ইজ হোয়াট হ্যাপেন্স হিয়ার, ঠিক আছে। সো এনি কোয়েশ্চেনস অন দিস ওয়ান? আমরা কি বুঝছি ব্যাপারটা? আচ্ছা, তো এটা ছিল আসলে কম্পোনেন্টের ব্যাপার। হ্যাঁ, এখন পরের জিনিসটা হচ্ছে আমাদের যেটা আসলে আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস, বা এটাকে আমরা ইন শর্টে আসলে এসসিসি বলি। ওকে, আচ্ছা এসসিসির ব্যাপারটা কি আমরা একটু আসলে যদি দেখি, এখানে ধরেন আমার কাছে একটা গ্রাফ যদি এরকম থাকে, let's say graph is like this one 1 0 2 and এরকম আছে গ্রাফটা। ওকে, এখানে 2 থেকে আমি আবার 3 তে যেতে পারি, ধরেন 3 থেকে আমি আবার 4 এ যেতে পারি, 4 থেকে আমি আবার ধরেন 5 এ যেতে পারি, 6 থেকে আমি আবার 4 এ আসতে পারি, 6 থেকে আমি আবার 7 এ যেতে পারি। ওকে, আচ্ছা, তো ধরেন আমার কাছে যদি এরকম একটা গ্রাফ দেওয়া থাকে, খেয়াল করেন এইটা এর মধ্যে ডিফারেন্সটা খেয়াল করেন, এখানে কিন্তু আমার কম্পোনেন্টগুলো ডিসকানেক্টেড ছিল, এখানে আমার গ্রাফটা কিন্তু আসলে বেসিক্যালি ইফ ইউ সি হিয়ার, এই যে গ্রাফটা আমি ড্র করলাম এখানকার সবগুলা কম্পোনেন্টে কিন্তু আসলে বেসিক্যালি আমার কানেক্টেড, মানে এখানে কোনো ডিসকানেকশনের কিছু নাই। তাহলে এখানে আসলে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বলতে আমরা আসলে হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই দিস, যে আমরা আসলে স্ট্রংলি কানেক্টেড যে কম্পোনেন্ট কথাটা বললাম এটার মানেটা কি আসলে। তাহলে এখানে যদি খেয়াল করেন ব্যাপারটা কি এরকম না, দেখেন এখানে যদি আমরা দেখি, ধরেন এই পার্টটার কথা যদি আমরা চিন্তা করি, ওকে, সো লেটস থিঙ্ক অ্যাবাউট দিস পার্ট, যে এই পার্টটাতে আমরা যদি চিন্তা করি বা এই পার্টটার কথা এখানে যদি আমরা চিন্তা করি, খেয়াল করেন এখানে আপনি একটা জিনিস দেখেন, লেটস সে আমরা যদি এখানে 1 থেকে শুরু করি, আমরা যদি সোর্স হয় 1, লেটস সে দিস ইজ মাই সোর্স, দিস ইজ অ্যাকচুয়ালি মাই সোর্স। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস চেক করেন যে আপনি কি ধরেন তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি কি নিজেকে কোশ্চেন করেন যে আপনি কি 1 থেকে 2 তে যেতে পারেন? দেখেন তো, ক্যান উই গো ফ্রম 1 টু 2? ইয়েস স্যার। ইয়েস। ক্যান উই গো ফ্রম কি বলে 1, আমরা কি 1 থেকে 0 তে যেতে পারি? পারি স্যার, পারি, 2 পারি হয়ে না, 2 হয়ে 0। পসিবল না? ইয়েস পসিবল। হ্যাঁ। এরপর একই সাথে আপনি যদি এটা চেক করেন যে আমরা কি 0 থেকে 2 তে যেতে পারি? ইয়েস স্যার। আচ্ছা, একই সাথে আমরা কি 0 থেকে 1 এ যেতে পারি?
ইয়েস পারি স্যার। ডিরেক্টলি পারি। আচ্ছা তারপর আবার নিজে কোশ্চেন করি যে 2 থেকে কি আমরা 0 তে যেতে পারি? ইয়েস। আবার 2 থেকে কি আমি 1 এ যেতে পারি? ইয়েস। রাইট? খেয়াল করেন এখানে জিনিসটা, দিস ইজ ইম্পর্টেন্ট মানে আসলে। এভরি ভার্টেক্স ইজ রিচেবল। হ্যাঁ হ্যাঁ, এভরি ভার্টেক্স ইজ, এখানে যদি খেয়াল করেন এখানে প্রত্যেকটা ভার্টেক্সই আসলে আমার জন্য রিচেবল কিন্তু, রাইট? তাহলে এটাকে আসলে আমরা কি বলতে পারি যে দিস ইজ আসলে আমার এটা একটা স্ট্রং, এই পার্টটু শুধুমাত্র আমার হচ্ছে একটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। ওকে, মানে প্রত্যেকটা ভার্টেক্স থেকে আমি কি করতে পারতেছি দেখেন, আমি যদি শুধুমাত্র এই গ্রিন মার্ক পার্টটার কথা চিন্তা করি, আমরা এটাকে একটু জুম ইন করি। হ্যাঁ, জুম ইন মানে কি, আমরা এটাকে ড্র করি। যে দেখেন আমি এটাকে আবার একটু রিপিট করে দিই যে হোয়াট ইজ আ স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এটা আপনাদের অনেকের কনফিউশন থাকবে। আচ্ছা সো দিস ইজ ওয়ান, দিস ইজ ওয়ান। আচ্ছা আচ্ছা ভুল লাগছি, এটা আসলে একটু উল্টা হবে। আচ্ছা তো প্রথম কোশ্চেন আছে, আমি যদি ধরেন ইফ উই স্টার্ট ফ্রম 0, প্রথম কোশ্চেন আছে এখানে 0 বাদে কি কি ভার্টেক্স আছে? 0 বাদে ভার্টেক্স আছে হচ্ছে 1 আর 2। তাহলে কোশ্চেন করেন 0 থেকে কি আপনি 1 এ যেতে পারেন? ইয়েস। 0 থেকে কি আপনি 2 তে যেতে পারেন? ইয়েস। 1 হয়তো 2 তে যাওয়া যায়। আচ্ছা পরের কোশ্চেনটাকে, পরের ভার্টেক্স আছে ধরেন 1। 1 থেকে কি আপনি 0 তে যেতে পারেন? ইয়েস। 2 হয়ে 0 তে যাওয়া যায়। 1 থেকে কি আপনি 2 তে যেতে পারেন? ইয়েস। তারপর अगेन আপনি পরের কোশ্চেনটা করেন যে আপনি 2 থেকে কি আপনি 0 তে যেতে পারেন? ইয়েস। আপনি কি 2 থেকে আপনি 1 এ যেতে পারেন? ইয়েস। 0 হয়ে যাওয়া পসিবল। তার মানে এটা এই পার্টটা, এই যে এই পার্টটা মিলবে, এটা অবশ্যই কি আমার একটা আসলে এসসিসি। ওকে, আচ্ছা এখন পরের যে জিনিসটা ধরেন আমি যদি একটু অল্টার করে দিই 1 0 2 আচ্ছা বলেন তো এরকম যদি এটা কি আমার একটা এসসিসি হবে? চেক করেন তো, এই যে যেটা রাখলাম এটা কি আমার এসসিসি কিনা দেখেন তো। এনিওয়ান? না স্যার, সবগুলো রিচেবল না এখানে। হ্যাঁ সবগুলো রিচেবল না, ভেরি গুড। সো তাহলে দেখেন 0 থেকে আপনি 1 এ যেতে পারেন, ইয়েস। 0 থেকে আপনি 2 তে যেতে পারেন, ইয়েস। কিন্তু আবার 1 থেকে যদি চিন্তা করেন, 1 থেকে কি আপনি 0 তে যেতে পারেন? দেখেন তো 1 থেকে 2 তে যেতে পারেন, কিন্তু 1 থেকে কি 0 যাওয়া পসিবল? 2 হয়ে পসিবল না। না তার মানে স্যার। কি দিস ইজ অফ কোর্স নট আ এসসিসি। বুঝতে পারছেন কি ব্যাপারটা? জেনারেল আইডিয়া কি আমরা বুঝলাম? এন্ড এটা একটা এসসিসি, দিস ইজ আ এসসিসি। সো ডু উই গেট দ্য জেনারেল আইডিয়া অফ স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট? কোনো কোশ্চেন আছে? আচ্ছা তো যদি না থাকে তাহলে এখানে আমরা যদি দেখি এই গ্রাফটার জন্য আমরা এটাকে একটু ইয়া করি, লেটস কপি দিস গ্রাফ। তো তাহলে এখানে যদি দেখি আমরা সো আমার গ্রাফটা এরকম ধরেন, তাহলে আমরা এখানে আসলে একটু ফিগার আউট করি এখানে আসলে কয়টা এসসিসি আছে আমরা একটু দেখি। ওকে, তো তাহলে প্রথম পার্টটার কথা যদি চিন্তা করি, তাহলে এটা তো আমরা এসসিসি অলরেডি প্রুফ করছি, রাইট? তাহলে প্রথম যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টটা, সেটা আসলে কি আমার ভার্টেক্স 0 1 আর 2, এটা একটা এসসিসি না? দিস ইজ হচ্ছে আমার এসসিসি, ধরেন প্রথম এসসিসি 1। আচ্ছা এরপরেরটা 3 এর কথা যদি চিন্তা করেন যে 3 আসলে কেন এখানে আসলো না, কেউ কি আমাকে বলতে পারবেন যে এই যে আমি যে প্রথম যে কানেক্টেড কম্পোনেন্ট এখানে কেন 3 আসলো না? এনিওয়ান? কেন আমার 3 সাইকেলের বাইরে। সাইকেলের বাইরে বাদে আমার লজিকটা আসলে কি ছিল, আমি প্রত্যেকটা ভার্টেক্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সে যেতে পারি কিনা? তাহলে চেক করেন তো আপনি আসলে কি যেতে পারেন কিনা। দেখেন 0 থেকে কি 3 তে যাওয়া যায়? দেখেন তো। যায় স্যার। 2 থেকে 3 তে যাওয়া যায়, ডিরেক্টলি তো যাওয়া যায়, রাইট? হ্যাঁ স্যার 1 যায়। থেকে 3 তে যায় স্যার। কিন্তু রিভার্সে চিন্তা করেন, আপনি কি 3 থেকে 1 এ আসতে পারতেছেন? না স্যার। আবার 3 থেকে 2 তে আসতে পারতেছেন? না স্যার, মানে সাবসেটের মতো আর কি। সাবসেটের মতন, এক্স্যাক্টলি। সো দ্যাট মিন্স এইটা হচ্ছে আপনার একটা এসসিসি, সেই জন্য এটা হচ্ছে আপনার এসসিসি 1 হইছে। দিস ইজ ইওর ফার্স্ট এসসিসি। এসসিসি লিখে বলবো, দিস ইজ এসসিসি 1 এন্ড 3 নিজে একটা এসসিসি। হ্যাঁ, ও যেহেতু সিঙ্গুলার, ও হচ্ছে একটা এসসিসি। কেন এটা আমরা একটু পরে দেখব, আমরা একটু পরে দেখতেছি যে 3 কেন আমার এসসিসি 2। বাট এরপর হচ্ছে আমরা পরের পার্টটাতে আসি, এখন আমরা এই পার্টটাতে আসি। হ্যাঁ, এখানে আমরা খেয়াল করি এখানে হচ্ছে আমার 4টা ভার্টেক্স আছে 4 5 6 7। তাহলে আমি চিন্তা করি 4 থেকে আমি কই যেতে পারি? দেখেন তো আমি 4 থেকে কি বলে আই ক্যান গো ফ্রম 4 টু 5 অ্যান্ড আই ক্যান গো ফ্রম, এখন আমি চেক করি যে আমি 5 থেকে কি 4 এ আসতে পারি কিনা। চেক করেন তো আমি কি 5 থেকে 4 এ আসতে পারি? দেখেন তো জি 5, স্যার, এই যে দেখেন 5 থেকে 5 6 6 হয়ে 4, আসা যায়। তার মানে 5 থেকে 4 থেকে 5 আসতে পারি, 5 থেকে 4 আসতে পারি, রাইট? এটা ট্রু। আচ্ছা আবার চেক করি, আমি কি 5 থেকে 6 এ যেতে পারি? ইয়েস।
দিস ইজ ইয়েস। আবার একই সাথে আমি চেক করবো কি 6 থেকে কি 5 এ ব্যাক করতে পারি কিনা। ইয়েস, দেখেন 6 থেকে কিন্তু 5 এ ব্যাক করা পসিবল, তাহলে আপনি 6 থেকেও 5 এ ব্যাক করতে পারেন। ইয়েস। অ্যাগেন পরের জিনিসটা হচ্ছে কি 6 থেকে চেক করবেন। আচ্ছা এটা একটু ভুলভাবে ইয়ে করে ফেলছি আসলে। হ্যাঁ না ঠিক আছে। আচ্ছা পরের জিনিসটা চেক করেন, আপনি 6 থেকে কি 4 এ যেতে পারেন? আচ্ছা হ্যাঁ 6 থেকে কি 4 এ যেতে পারেন, চেক করেন তো। ক্যান উই গো ফ্রম 6 টু 4? ইয়েস, ডিরেক্টলি যেতে পারি। এবং একই সাথে আমি চেক করবো কি 4 থেকে কি আমি 6 এ যেতে পারি কিনা। তাহলে দেখেন তো ইয়েস পসিবল। এরপর আমি চেক করি যে আমি কি 4 থেকে 7 এ যেতে পারি কিনা। দেখেন তো 4 থেকে 7 যাওয়া পসিবল, কিন্তু 7 থেকে কি 4 এ আসা পসিবল? না স্যার। পসিবল না, দিস ইজ নো। আবার একই সাথে চেক করেন 7 থেকে কি 6 এ যাওয়া পসিবল? দেখেন তো। না স্যার। আবার সিমিলারলি 7 থেকে অবশ্যই 5 এ যাওয়া পসিবল। দ্যাট মিন্স এই গ্রাফে আসলে এইটা কি আমার একটা এইটুক আমার আরেকটা এসসিসি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। দিস ইজ এসসিসি 2, সরি এটা 3 এন্ড দিস ইজ 2 এন্ড দিস ইজ মাই এসসিসি 4। কারণ ও তো নিজে সিঙ্গুলারটাকে আমরা একটা এসসিসি ধরতে পারি যে ও নিজে আসলে নিজেই নিজের সাথে কানেক্টেড, বুঝছেন? সো তাহলে দ্যাট জি মিন্স স্যার। এই গ্রাফটা যদি খেয়াল করেন ব্যাপারটা, তাহলে এখানে আমরা 4টা এসসিসি পেয়েছি ইন টোটাল, যে 5 6 7 5 6 4 হচ্ছে এসসিসি আমার। এটা নিয়ে হচ্ছে আমার এসসিসি 1, ঠিক আছে, এটা হচ্ছে আমার এসসিসি 3 এন্ড এই 7 হচ্ছে আমার এসসিসি 4। ওকে, সো দিস ইজ দ্য জেনারেল আইডিয়া অফ আ স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। অর্থাৎ এটা কম্পোনেন্ট আইডিয়া কি, যে একটা আমরা এমন ভার্টেক্স গুলোকে ইনক্লুড করবো যাদের যেখানে মানে সবাই সবার মধ্যে থেকে যেতে পারবে। একটা যদি কোনোভাবে পসিবল না হয় তাহলে সেটা আসলে ওই কানেক্টেড কম্পোনেন্টের মধ্যে আমার আসলে ইনক্লুডেড হবে না। এটা আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা এখন কথা হইতেছে যে হাউ ডু উই ফাইন্ড দিস স্ট্রংলি কানেক্টেড